11তে নাস্তা খায় নাই ম্যাডাম, 10 মিনিট লেট করেন। জোস, আজকে আমি মাত্র ঘুম জোস থেকে অফ উঠছি। দ্য ইয়ার। হ্যাঁ, আমি মাত্র ঘুম থেকে উঠছি। আচ্ছা আপনি খাওয়া দাওয়া আসেন। আর তোফায়েল হক, জি আপনি প্র্যাকটিস শুরু করেন। আপনি একটু হ্যালো, মেহেদি হাসান, আপনি কম্পিউটারের সামনে বসে বসে নাস্তা করেন আর হচ্ছে ওর প্র্যাকটিস দেখেন। নিউ টপিকস আপনি আসার পরেই ধরবো। তোফায়েল হক, জি আপনি শুরু করেন। এই যে আপনাদের মেন্টরও চলে আসছে, বুঝতে পারছেন? আজকে থেকে উনি আপনাদের মেন্টর, লিমা আপু। হুম, সকালে ব্যাচ হতেছে সাদ্দাম ভাই, আপনাদের হচ্ছে মেন্টর হতেছে লিমা আপু। ওকে, তোফায়েল হক, বুঝতে পারতেছি না সে পারতেছি না। সবাই চুপ কেন? হ্যাঁ, সবাই চুপ কেন? তোফায়েল হক, সাফি, জবা তো চুপচুপি, আর মেহেদি হাসান পিয়াল তো খাইতে গেল। হুম, জি ম্যাম, বলেন। ওই সাফি, আপনার যে প্রবলেমটা, এটা আপনি লিমা আপুর সাথে শেয়ার করেন। হ্যাঁ সাফি, আপনার প্রবলেমটা আসসালামু আপনার, আলাইকুম। হ্যাঁ আপনাদের মেন্টর হচ্ছে লিমা আপু, এই যে খালেদা লিমা দেখতে পাচ্ছেন না, উনি আপনাদের জি ম্যাম। ব্রাহ্মণবাড়িয়ার মেন্টর, ওনার সাথে কথা বলেন। আপনার কি প্রবলেম? ওকে। আসসালামু আলাইকুম লিমা ম্যাম, আছেন আপনি? হ্যালো, হ্যালো। মেবি উনি জাস্ট অ্যাড করে আসছে নাকি? কি জানো, ওনার তো থাকার কথা। উম, আচ্ছা উনি অ্যাড করে চলে গেছেন। লিমা আপুর নাম্বারটা আমার ম্যাম, কাছে আমাদের নেই। নাকি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলছে। সে তো শুনতেছি যে খুলছে খুলছে, আমাকে লিঙ্ক দেয় না। এখন তার আমার কোনো প্রবলেম নাই, আমি তো এখন হতে পারি। আমার নাম্বার দিয়ে তো আমি হোয়াটসঅ্যাপ খুলে ফেলছি, আমার তো এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। জি, আমি ওই যে তোফাইলকে ওই বিষয়ে বলতেছিলাম, ওনারে নাকি লিঙ্কটা দিয়েছে, কারণ আমার তো রেজিস্ট্রেশন ওইভাবে নাই, নাম্বার ও নাই ওদের কাছে। তা তো হ্যাঁ ওরা তো হ্যাঁ, আমার আর ইমেইল করবে না। না তো ওই জন্য আপনাকে, ওনাকে করতে, তো উনি আমাকে বললো, তো আমি ওনাকে বললাম যে, কারণ অফিস থেকে আমি যখন ফোন দিয়েছিলাম আমারে বলছিল যে হচ্ছে আপনার অল ডিটেইলসটা আপনি টেক্সট করে ওনাকে দিয়েন, আর হ্যাঁ তো গ্রুপে উনি আপনার আপনাকে অ্যাড করে আপনার নিয়ে হইতেছে ডিটেইলস। কোডটা হইতেছে আমার তোফাইলকে দিতে হবে, আপনার বন্ধুকে দিতে হবে। আপনার বন্ধু হইতেছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওইটা দিবে, পোস্ট দিবে যে আমার এক বন্ধু এই ইয়েতে জি আসতে চায়। তখন হইতেছে জি আপনার ফোন জি। নাম্বার, কোড নাম্বার, আপনার জেলা কোড, আপনি একটা জেলা কোড নাম্বার পাবেন, যে সেই জেলা কোড হুম, নাম্বারটা আপনি ওখানে লিখে দিবেন। আশা করি আপনার অ্যাটেন্ডেন্সে কোনো প্রবলেম হবে না। আপনি জি ম্যাম। ক্লাস করতে থাকেন। আর তোফাইল হক কই চলে গেল? কি একটা তিনি তো কথা বলতেছেন না, আমার এও এসএমএস টেক্সট করে কথা বলেন। আচ্ছা কি কাজ করেন? তো আমি ক্লাস নেব কার সাথে, সাফি? জি ম্যাম। আপনার ডিজাইনের কত দূর? আমি এই তো পারি, মোটামুটি করতেছি, ট্রাই করতেছি। আচ্ছা, ট্রাই করতে থাকেন। জি ম্যাম, ইনশাল্লাহ। আপনার গ্র্যাজুয়েশন শেষ হবে কবে? বুঝলাম না। মানে আপনি আপনার এখন কি চলতেছে, ওদের কি সেমিস্টার নাকি ইয়ারলি, মানে ইয়ারলি হয়? সেমিস্টার আবার ইয়ারলি, মানে পার ইয়ার দুইটা সেমিস্টার, পার ইয়ার দুটো সেমিস্টার। মানে টোটাল 4 ইয়ার, 8টা সেমিস্টার। আপনাদের ব্যাপারে ওরা কি সিদ্ধান্ত নিচ্ছে? ইউনিভার্সিটি খুলবে না, আপনাদেরকে ডাকবে না? আমার আরেক ছাত্র, গেম ডিজাইনের ছাত্র তো মনে হয় এখনো দেশেই আছে, ও তো ও যায় না মনে হয়। জি ম্যাম, ওই যে হচ্ছে এখন নিবে না, এই জন্য যে হচ্ছে আমাদের দেশে তো অনেক বেশি সমস্যা না, নিয়ে গেলে ওদের যদি আবার কোনো ঝামেলা হয় ওই জন্য। ওদের তো মোটামুটি এখন সবাই ভালো ভাবে আছে। তো এখন কি ওরা কি আপনাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলতেছে বা এরকম জি, কিছু? অনলাইনে ক্লাস নিয়েছে, ক্লাস শেষও হয়েছে, পরীক্ষাও হয়েছে, মানে একটা সেমিস্টার শেষ হলো। তো এখন আবার এটা এই সময়টা হচ্ছে সামার ভ্যাকেশনে, চায়নাতে 2 মাসের ছুটি থাকে এই সময়টাতে। তো এই আচ্ছা 2 মাসের ছুটিটা এখন চলতেছে আর কি, সামার ভ্যাকেশন আচ্ছা, উপলক্ষে। তা আপনি আর তোফাইল হকি একই ইউনিভার্সিটিতে? হ্যাঁ ম্যাম, একই ইউনিভার্সিটিতেই। আচ্ছা,
তো আপনাদের এই 4 বছরে কেমন খরচ হলো? ম্যাম মোটামুটি আর চায়না ভাষাটা শিখছেন কোথা থেকে? আমি এখান থেকে কিছুই শিখে যাইনি, কিন্তু ওখানে গিয়ে মানে আপনার মানে প্রথম 4 সেমিস্টারে আর কি ওদের একটা এমনি থেকেই একটা সাবজেক্ট দিয়েছিল, মানে তেমন ভাবে নয়, জাস্ট চায়নাতে গেছে একটা গুরুত্ব লাগবে যে শিখতে হবে একটু, ওই জন্য একটা জাস্ট সাবজেক্ট দিয়েছিল, ম্যান্ডেটরি না হ্যাঁ, অতটাও দিয়েছিল। তো ওইটা থেকেই কিছু শিখছে, আর আমার তো বিশেষ করে ধারণা ছিল নিজের যে মানে চেষ্টাই। আইএলটিএস এর মতো মনে হয় মানে চায়না ভাষা শিখে তারপর যাইতে হবে। কিন্তু তাহলে তো আমরাও নরমালি অ্যাপ্লাই করতে পারবো, মানে আমি হ্যাঁ ম্যাম, শিক্ষার্থী। অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নাই, এক এক ইউনিভার্সিটির এক এক ল। বাট আপনি যদি চাইনিজ ভাষাতেই করতে চান তাহলে হচ্ছে মানে চাইনিজ ভাষাতেই গ্রাজুয়েশন করতে চান, দুইটা ভাগ রয়েছে আপনার, ইংলিশ অথবা চাইনিজ। তো আপনি যদি ইংলিশে না করে চাইনিজে করতে চান তাহলে তো এইচএসকে লাগবে, মানে এইচএসকে হচ্ছে হ্যানিও সুইপিং খাওসি, মানে চাইনিজ এইচএসকে লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল যেটা, ওই এক্সামটা দিতে হবে আর কি। আর আচ্ছা, যদি হচ্ছে না দেন তাহলে আপনি হচ্ছে ইংলিশে, যে মানে এমনি থেকে ইংলিশে হলে আপনার ওইটা লাগবে না, ওটা কোনো সার্টিফিকেট লাগবে না। তা আইএলটিএসও লাগবে না? আইএলটিএসও লাগবে এখন। আইএলটিএস লাগবে, সেটাই তো বলতেছি। হয় আপনার আইএলটিএস লাগবে, না হয় আপনার চাইনিজ ভাষার ওই হ্যাঁ, ইংলিশের জন্য হলে আইএলটিএস লাগবে, চাইনিজের জন্য হলে ওইটা লাগবে, এইচএসকে লেভেল। আচ্ছা, তো আমরা তবে ওখানে গেলে তেমন ভাবে কেউ চাইনিজটা ওইভাবে শিখে না, আচ্ছা আগে আমরা তাহলে অতটাও লাগতো না, হ্যাঁ কিন্তু কোর্সে চলে যাই। নিজের তোফায়েল চেষ্টা। হক, আপনি কি ফ্রি আছেন এখন? হ্যাঁ, ইয়াপিয়াল আসুক, আমরা তাহলে কোর্সে চলে যাই। ম্যাম আমাদের যে ব্রাউন বয়ের গ্রুপ খুলছে যে ম্যামে, জি, ওইটাতে কি আমি অ্যাড করতে পারবো না? ইচ্ছা করলে কাউকে ওইখানে তো অপশন না, পাচ্ছি না। আপনি অ্যাড করতে পারবেন না, কারণ আপনি তো আর গ্রুপের না, অ্যাডমিন না। মনে হয় না ওটা তো পারবেন। আপনার না গ্রুপের না, অ্যাডমিন তো মনে হয় যে লিমা আপু। জি জি জি, জি, লিমা শোনেন আপু। হক ফাইল, আপনি হচ্ছে ওই যে দেখেন শেয়ার একটা অপশন আছে না, নিচে দেখেন। শেয়ার অপশন দাঁড়ানো, শেয়ার অপশন তো নাই এখানে, গ্রুপ ইনফোর মধ্যে কোনো কিছু শেয়ার অপশন নাই কি বললেন? এখানে, কোনো কিছু নাই ওখানে, শুধু অ্যাড গ্রুপ ডিসক্রিপশন আছে, মিউট নোটিফিকেশন, কাস্টম নোটিফিকেশন, আচ্ছা, মিউট নোটিফিকেশন, ওখানে তো কিছু নাই। আমি অনেক অ্যাড ট্রাই করছি, আমি অনেক ট্রাই করছি যে আপনি যে খুঁজছিলেন না আমাদের যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুঁজছিল, এখান থেকে লিঙ্ক কপি করার জন্য অনেক ট্রাই করছি কিন্তু পারিনি। ওহো, অ্যাডমিন ছাড়া আসলে কারো কাছে লিঙ্কও থাকবে না, আমার ওটা না জানা ছিল না। অ্যাডমিন ছাড়া হোয়াটসঅ্যাপে কারো কাছে দেবে, এটা অ্যাডমিনই একমাত্র ইয়ে তো করতে ওই পারে। লিঙ্কটা যদি একবার অ্যাডমিন দেয় তো ওখান থেকে নিয়ে আবার অনেকে দিতে পারে। তো এখন তো লিমা আপু কোনো কথাই বলতেছে না, বা লিমা ম্যাম যে বলুক কথা বলতেছে না, তো না বললে আমি কি সমাধান করব? কিন্তু আপনাকে যে হচ্ছে আমি একটা এসএমএস করলাম, আপনি ওইটা একটু কাইন্ডলি দেন, গ্রুপে দেন, আর বলেন যে ও অ্যাপ্লাই করছে হচ্ছে, আর হচ্ছে অফিসে ফোন করছিল, অফিস থেকে এটা এটা তারপরে আর নাই না? তো ম্যাম আমরা স্টার্ট করি না হলে। আমি আজকে অনেক সকালে উঠে থেকে মানে গেমের যে কাজগুলো শেষ করে রাখছি। হেলথ জয়েন দেখাচ্ছে কেন? ভাইয়া জয়েন করতে পারতেছে না। না, আপনি বললাম তো ম্যাম হচ্ছে কি করতেছেন বুঝলাম না, ওই যে ওই যে লিঙ্কটা লিঙ্ক, ওনাকে আপনি মেসেঞ্জারে দিয়েছেন কি হ্যাঁ প্রথমে, যে মেসেঞ্জারে আমার যদি দিয়েছি। meet.google.com, তারপরে আপনার ওএমএ যে পুরাটা ওইটাই দিতে হবে পুরাটাই, দেন ওনাকে ওইটার উপর প্রেস করতে হবে, অথবা ওনাকে বলেন এটা জাস্ট কপি করে ওনার যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, যে কোনো ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম বলেন যেটাই বলেন, ওই ব্রাউজারে গিয়ে ওনাকে দিতে বলেন তাহলে। আচ্ছা, ম্যাম ক্লাস স্টার্ট করেন ম্যাম, জি সময় তো ওভার হয়ে করতেছি। গেছে। দাঁড়ান, 11টা। ওই যে আমি ওইখানে গ্রুপে দিয়েছি মেসেজটা, ট্যাক্স করছি, দেখি লিমা ম্যাম কিছু দাঁড়ান। বলে কিনা ওখানে লিমা ম্যামকে মেনশন করে বলেন যে হচ্ছে ম্যাম হচ্ছে অফিসে ফোন করা হলে দিতে বলছে, আমি তো অফিসে যে জেনারেল ফোন করছে উনি একটা মেয়েই ছিল, আমি তো জানি না এখন মেয়েটাকে, এটা তো সমস্যা, যদি নামটা জানতাম তো এক্স্যাক্টলি মেনশন করে বলতে পারতেন যে ইনি দিতে বলছে, তাহলে একটু বেটার হতো। আমি আবার ফোন দিবনি আজকে, আমি এতবার ফোন দিতেছি, বিশেষ করে এত চেষ্টা করতেছি, কিন্তু আমার দুর্ভাগ্য ছিল বিদ্যুৎটা কেন চলে গেল, আর আমি কেন ইউপিএস দিয়ে কাজ করলাম না, এখন খারাপ লাগছে। কি কারণে জয়েন ওই ফেল? ম্যাম বললো যে আপনার সবকিছু ঠিক আছে, যেহেতু আপনি কারেন্ট চলে যাওয়ার কারণে রেজিস্ট্রেশন জাস্ট কোডটা পান নাই, ওইটাই তো জাস্ট একটু প্রবলেম,
তো এখন আপনি 15 দিন অপেক্ষা করার থেকে আপনি আপনার মানে সবকিছু ইনফরমেশন গুলো আমাকে দেন। তা আমি আবার ওনাকে টেক্সট করে সব দিয়েছিলাম। আর উনি তখন বললো যে আপনি এই সেম ইনফরমেশনটা আপনার ওই যে ফ্রেন্ড বা ম্যাম অ্যাড আছে ওই গ্রুপে তাকেও দিয়ে বলেন যে হচ্ছে যেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেয়। তা আমি তখন বললাম আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপই নাই। তো ওই জন্য ওই দিন একটু কথোপকথনটা ওখানেই শেষ হয়ে গেছিল এই আর কি। কিন্তু ওই প্রসেসটা এখন স্টার্ট করা যেতে পারে। আর সকাল লিমা ম্যাম কথা বললে খুবই ভালো হতো। ফেল দেখাচ্ছে, বারবার ফেল দেখাচ্ছে, নাহলে তো আমি কালকে ঢুকতে পারবো না, ওদের সাথে করতে পারবো না। হ্যালো জি, আপনার কয়জন আসছেন? এখন কি তোফায়েল হক, আপনি কি করতেছেন? আহসানুল্লাহ শাকিল। আল্লাহ, আমার এই 2020 গেছে গা, 2020 আমি আর কাজ করতে পারলাম না। সেম সেম অবস্থা, মানে খুবই স্লো কাজ করে, বুঝলাম না। এত ভালো পিসি হওয়ার পরে এই 2020 মনে হয় প্রবলেম নাকি, এক মাস কাজ করে কম কাজ করবে। 2020 না, আসলে সিসি সফটওয়্যার এরকম, প্রত্যেক পিসি এরকম স্লো কাজ করে। Another robot coming. আমাদের অনেক রোবট। আমি একটা মার্কসিং নিয়ে মোটামুটি কাজ করলাম, ভালো লাগছে। বিষয়টা হচ্ছে আমি ওপেন করে একটু দেখাই, পিএনজি তে করছিলাম। ওইটাতে জাস্ট স্মার্ট অবজেক্ট করে রাখছি, তো যে কোনো অবজেক্ট দিলেই কাজ করবে। দাঁড়ান, ও মাই গড, ওপেন করবো কিভাবে? আপনার এখানে তো অপশন আসতেছে। বুঝলাম না এটা কি কথা। এটা কি করতে চাচ্ছেন সেটা বলেন। ম্যাম একটা আমার হচ্ছে স্মার্ট মানে অবজেক্ট দিয়ে একটা আর কি যে মকআপ টাইপের বানাইছিলাম, বাট এটা হচ্ছে ডিজাইনের এখানে মকআপ। সবকিছুই ফেল দেখাইতেছে, তুমি কোনো কিছুই করতে পারতেছো না। কি করছো আসলে তখন চাপাচাপিতে? ড্রিম কেজি হিল ডাউনলোড লোগো এমবেডেড এই ফ্যামিলি যে ম্যান দেখেন পেজ। আপনাদের বিবি 14 যেটা, ওটারও মনে হয় গ্রাফিক্স চলে আসছে। আপনাদের হচ্ছে 14। হ্যাঁ, ওয়েলকাম টু এলডিসি, ওয়েলকাম টু এই যে ব্রাহ্মণবাড়িয়া গ্রাফিক ডিজাইন এমডি হাসানুল্লাহ। এটা দিয়ে দিচ্ছেন যেটা, সেটা এটা কে জি, দিলেন? তোফাল ভাই দিলেন। হ্যাঁ, ওইটা দিতে হবে। এই যে এটাই আর কি বললাম, স্মার্ট অবজেক্ট করে করছে, অতটাও ভালো হয়নি, একটু মার্কসিংটাতে প্রবলেম ছিল। আপনি হচ্ছে এখানে যে কোনো একটা আর কি পতাকা বা যে কোনো একটা স্টিকার বা লগো দিতে পারবেন। আমি একটা ট্রাই করি, দাঁড়ান। আমাকে অ্যাডমিন বানায় দিছে। নেন ম্যাম, তাহলে যে লিঙ্কটা আমাদের দিয়ে দেন। লিংকটা কোথা থেকে দেবো? এই যে উপরে। ম্যাম ওই যে দেখেন হচ্ছে শেয়ার ফ্রেন্ড বা শেয়ার উইথ ফ্রেন্ড, আর শেয়ার একটা অপশন আছে, শেয়ারে চাপলে। তিনজন ম্যাম, গ্রুপের অ্যাডমিন হলো তিনজন আপনারা। জি, তো ওখানে কোথা থেকে দেবো শেয়ার? জি ম্যাম, ওই যে হচ্ছে আগে যে যে গ্রুপে আছেন না, ওই গ্রুপের উপরে দেখেন গ্রুপের নামটা আছে, ওই নামের উপর ক্লিক করলেই ওই গ্রুপের সেটিং এ নিয়ে যাবে। সেটিং এ নিয়ে গেলে নিচে দেখবেন যে হচ্ছে লেখা আছে সুন্দর করে যে হচ্ছে দেয়ার পার্টিসিপেন্ট, ইনভাইট লিংক। পার্টিসিপেন্ট। ইনভাইট ফ্রেন্ডও করতে পারেন। ইনভাইট ফ্রেন্ড দিয়ে জাস্ট আমারে, আপনি আপনার সাথে তো আমি অ্যাড আছি, আমারে ওখান থেকেও দিতে পারেন। অথবা আপনি শেয়ার যদি লিংক। শেয়ার আছে না, হ্যাঁ, শেয়ার হ্যাঁ ওই লিংক। শেয়ারের ওখানে চাপ দিলে দেখবেন যে কপি লিংক একটা আছে, ওই লিংকটা নিয়ে আসে আমাদের দিন, তাহলে আমি মেসেঞ্জারে দিচ্ছি। নাম জানো কি তোমার? আহসানুল্লাহ শাকিল। দেখো তো গেছে কিনা। সবাই গেছে কিনা? জি ম্যাম আসছে, আমার আসছে। এখন আমার তুমি করলে অ্যাড হবা কিভাবে? জাস্ট আমি চাপ দিলে আমি অ্যাড হয়ে যাবো। ও আচ্ছা। অলরেডি। ব্রাহ্মণবাড়িয়া 2টা গ্রুপ হয়ে গেছে, কিশোরগঞ্জ হয়ে গেছে, এখন নরসিংদী বাকি আছে। এখানে অ্যাডমিনটা, মেইন অ্যাডমিনটা কে যেন দেখতে হবে আমাকে, আমার একটু এই বিষয় নিয়ে খুবই সিরিয়াস আর কি। অ্যাডমিন হচ্ছে আপনার 2 জন। এমনি ম্যাম আর হচ্ছে লাস্টের দুটো একটা আছে যে একটা ফোন হচ্ছে নাম্বার। সোহেল ভাইয়া আর একটা হচ্ছে লিমা আপু। সোহেল মাহমুদ ওনারা তো নিজেদের কোনো নামই অ্যাড করেনি, আছে, নাম তাহলে আছে চিনব। দেখেন, সোহেল এবং লিমা। আপনি যে অ্যাড ম্যাম, আপনার যে নাম্বার ওদের সেভ করা আছে, ওই জন্য আপনার নাম সহ করতেছে, কিন্তু হচ্ছে আমার বলবে না। যাই হোক হচ্ছে কোনটা লিমা আপুর নাম্বার 14 নাকি 13 দেখেন তো, একটা
একটা 13 একটা 14 মনে হয় এগুলো অফিস অফিস থেকে 14 ওদেরকে না, নাম্বার। 14টা হইতেছে আপনার সোহেল ভাইয়া, আর 13টা হইতেছে লিমা আপু। জি, তো ওকে আমি দুজন। হ্যাঁ, আচ্ছা আপনি এটা কি করতে চাচ্ছেন? এই ন্যাশনাল ফ্ল্যাগ কি করতে চাচ্ছেন? ও ম্যাম না, ন্যাশনাল ফ্ল্যাগ কিছুই করতে চাইনি। এই যে ট্রান্সপারেন্টটা নিলাম শিফট এন্ড অল্টার চাপে, আমি হচ্ছে জাস্ট এটাকে একটু সাইজটা ওটার মাপে করে দিতে চাচ্ছি। দিলাম, দেওয়ার পরে জাস্ট এই যে ওকে আছে না, এটাতে চেক মার্ক করলাম। এটা দরকার তো নাই, এটা আমি হাইড করতেও পারি, ডিলিট করতেও পারি। এই আসলে আমি এটা করছিলাম তো স্মার্ট অবজেক্ট দিয়ে করছিলাম, তো আমি চাচ্ছি যে এই লোকটার উপর যে কোনো একটা ও, ফেসি, আপনি যে কোনো ক্লিপিং ব্যাপার ক্লিপিং ট্যাটুই মাস্কিং বুঝতে। ক্লিপিং প্যাটার্ন মাস্কিং যেটা সেটা করতে চাচ্ছেন? জি ম্যাম, ওইটারই আমি একটা স্মার্ট অবজেক্ট করছি। তো আগে আমার এটা ছিল, আমি ওই যে এখানে স্মার্ট অবজেক্টে প্রেস করে এই পেজটা চলে আসছে, আসার পরে এখানে ওই ফ্ল্যাগের উপরে এই ফ্ল্যাগটা ওভারফ্লো করলাম, অথবা এই ফ্ল্যাগটারে চাইলে বাতিল করেও দিতে পারি। তো দিলাম না, আমি হাইড করে রাখছি। এখন জাস্ট সেভ দিলেই ওইটাতে গিয়ে ওই লোকটার এই মার্কসটা অ্যাড হবে, যে অ্যাড হয়ে গেল এই আর কি। মাথার দিকে একটু সমস্যা আছে কাজটা, কিন্তু মোটামুটি চেষ্টা করছি। এটা শুধুমাত্র আপনি ব্লেন্ডিং মোড থেকে করছেন, নাকি ক্লিপিং আহ, মার্কস ইউজ করছেন, নাকি নরমাল মার্কস না ইউজ করছেন? ম্যাম, হচ্ছে যে হচ্ছে প্রথমে ওনার মার্কসটাকে হচ্ছে আপনার এই ইয়ে করে নিছিলাম আমি, এই ডিসপ্লেস করে নিছিলাম আর কি। ডিসপ্লেস করে নিয়ে আর প্রথমে লেয়ার মার্কস করে নিছি, নেওয়ার পরে যে আপনার ফিল্টারে গিয়ে রেন্ডার থেকে হ্যাঁ, প্রথমে আমি হচ্ছে যে ওইটা আর ডিজর্টের থেকে আমি পিঞ্চ করছি, প্রথমে পিঞ্চ করে মুখের উপরে যেন ভালোভাবে বসে ওইটা করছি। আর পরে ডিসপ্লেস করছি ওনার যে একটা হাইড এন্ড ফেস নিয়ে, যেন ওই পতাকাটা যে সমানভাবে বসলে তো ভালো লাগবে না, ডিসপ্লেস করলে যে ও, যেভাবে আছে ওইভাবে। আপনি লাভ দিয়ে ফিল্টারে চলে গেছেন। ওইভাবে একটু ট্রাই করতেছিলাম আর না, কি। ভালো হয়েছে। এটা তো দুইটা ওয়েতেও করা যায়, ক্লিপিং মাস্ক করেও করা যায়। জি ম্যাম, এটার উপর যে কোনো স্মার্ট অবজেক্ট দিতে পারতেছি, আমি ওইভাবেই করলাম। স্মার্ট অবজেক্টের বিষয়টা ভালো লাগছে, কারণ আমি যখন ওই বুকের মকআপটা নিয়ে, বুকের মকআপ প্রথম একটা ডাউনলোড করছিলাম, তখন থেকে এই আইডিয়াটা আসলো। তো ওখান থেকে কতগুলো স্মার্ট অবজেক্টের বিষয় ধারণা নিয়ে স্মার্ট অবজেক্ট নিজেই করলাম। তুমি কেন ঢুকতে পারতেছো না? ওইখান থেকে ঢোকো, ওইখান থেকে ঢোকো। ডাউনলোড করো। অফ ঢুকতে পারবে ম্যাম। আর একটা হেয়ারের আমি কাজ করছিলাম, অতটাও ভালো হয়নি, এই যে এইটা আর কি। কি করছেন? চুলটা কেটে দিছেন নাকি? না, এই দাঁড়ান দেখাচ্ছি। এই যে ফার্স্টে এই যে এই 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 মানুষটার আর কি ছিল এইরকম হেয়ারটা, আমি পরে এইরকম একটু করছি। আগে ছিল এইটা, পরে এইটা করছেন? এইরকম প্রথমে ডিজাইন গুলো মানুষ বাইরে বাড়ায় কিভাবে? পরে কার্লি হেয়ার লাগাইছি আর কি, এমনি থেকেই কাটে কুটে দেখলাম যে হেয়ার লাগাই কিভাবে, তো তখন থেকে আইডিয়া নিয়ে করছি। আচ্ছা, ওকে, আমরা তাহলে আজকে ক্লাসে ঢুকি। পিকচার আপনি ম্যানিপুলেশন হেয়ার আপনারা অনেকভাবে কাটিং করতে পারবেন। আরেকজন ভাত খেতেই আছে, আমরা ওয়েট করলাম না। 10 মিনিট অলরেডি আপনাদের 29 হয়ে গেছে, এটা ঠিক না, অনেক আড্ডা হয়ে গেছে। হুম, জি ম্যাম। জি আপনাদের হ্যাঁ, আপনাদের তো ক্যারেক্টার প্যালেট ইয়ের ভিতরে কোনো আর পার্থক্য নাই না? সরি, কোনো সমস্যা কি আছে? তারপরে দেখতেছি। ক্যারেক্টার প্ল্যান ট্রান্স মানে টেক্সটের বিষয়ে অনেক ভালোই আইডিয়া নিয়েছি, সমস্যা নেই। আপনি নিছেন, আর বাকি? বাকিরাও নিশ্চয়ই ইনশাল্লাহ, সবাই তো এখানে পড়ার জন্য আসছে, বিশেষ করে রোবটরা তো এক্সপার্ট। আচ্ছা, এই যে দেখেন, এই যখন আমরা এই কোনো টেক্সট নিচ্ছি, ধরেন এই আমার নিয়ে কই আজকে এদের পড়া এদের পড়াইতে নুশা, তুমি কি দুষ্টুমি করতেছো? আমার চুপ থাকার নিয়ে তো তুমি না। তুমি রুটি খাইছো? কয়টা খাইছো? না মিথ্যা কথা বলে, রুটি খায় না। আঙ্গুলে দেখা গেছে 3টা রুটি খাইছে। একদম হাসা মিথ্যা কথা। যাও। নুডলস খায় দিছে, তারপরে সে সকালে ঘুম থেকে উঠে বলছিল নুডলস আর খাবো। বলছে ডিম আছে আর আচ্ছা, দাদুর কাছে আছে, পুডিং খাবো, যাও। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যখন আমরা কোনো টেক্সট টুল নেই, হ্যাঁ, তখন এই যে উপরে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আপনাকে বলে, এটা হচ্ছে আপনার ফন্ট নেম। যে ধরেন আপনি এটাকে আমি চেঞ্জ করে দিই, একটু দূরে সরায় দিলাম। এখন দেখেন, আমি যখন এগুলোতে প্রত্যেকটা ইয়েতে চেঞ্জ করতেছি, আপনার এখান থেকে প্রত্যেকটা ম্যাম ফন্ট। কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার হয় না, আমরা স্ক্রিন শেয়ারিং দিয়ে আসলাম। আমি ক্লিক করি, কিন্তু দেখায় যে এখানে যে ইউ আর প্রেজেন্টিং। পরে আবার যখন আমি সফটওয়্যারে যাই, তখন আপনারা বলেন যে স্ক্রিন শেয়ারিং হয় না। ওখান থেকে
বুঝতে পারতেছো না? সকালে তো ঢুকলাম, না হলে আমি কালকে ওদের সাথে জয়েন করবো কিভাবে তোমার মোবাইল থেকে? হুম, যখন আমরা কোনো টেক্সট টুল নিই, ধরেন আমি যেটাই লিখি না কেন, হ্যাঁ, এই যে উপরে যে অংশটা আছে দেখেন, আপনার যে উপরে যে অংশগুলো আছে এটা অপশন বারের এই প্রথমটাকে বলা হতেছে, আপনার যারা দেখেন নাই তারা বলেন, হ্যাঁ, কথা বলেন। এমনকি আমার এই দুই রত্ন নিয়ে আগাইতে হবে না, এরা তো সব চুপচাপ, এই তিনজন তো কোনো ইয়ের ভিতরেই আসে না। আচ্ছা, তোফায়েল হক, আপনি দেখেন এগুলো হচ্ছে ফন্ট নেম। এটা দেখেন আপনি প্রত্যেকটা ফন্ট একটা একটা আপনার চেঞ্জ হয়ে যাবে, এগুলো ফন্ট নেম। এটা হচ্ছে আপনার ফন্ট স্টাইল বা কাইন্ড যেটাই বলেন না কেন, যে এখান থেকে আপনি যেটাতে যান, এই যে দেখেন যেটাতে ম্যাম ফন্টের ভিতরে আপনি স্পেসিফিক কোনো হচ্ছে মানে ওয়েবসাইটের ইয়ে আছে? না কোনো ফন্ট সাইজ দিইনি, মানে আমি ডাউনলোড না করিনি, দেখাইনি। ওকে। এটা হচ্ছে যে ওই যে আপনার ইয়েতে যা আছে তাই, ডিফল্টে যা পাচ্ছি তাই। এই যে দেখেন এখানে অনেক গুণ দেওয়া আছে, জি। ডিফল্টে তো প্রচুর আমি দেওয়া আছে, এটা আমি 19 চালাইতেছি এখন। 19-এ দেখেন 20-এ তো প্রচুর দেওয়া আছে, এত বেশি দিছে তো, আর ওটা আমাদের মতো নর্মাল পিসি দেখ চলতে চায় না, এটাই হচ্ছে 20-এর প্রবলেম। অনেক বেশি দিচ্ছি। দেখেন এখান থেকে আপনি এই যে এটা যেন কোনটাতে ছিলাম, অনেকগুলা ছিল। দেখেন এটা হচ্ছে আপনাদের লেয়ার স্টাইল, এটাতে শুধুমাত্র আপনার একটা লেয়ার আছে, মানে একটা স্টাইল আছে, সেটা হচ্ছে আপনার স্যাম্পল স্টাইল। বাট আপনি যদি এখান থেকে যে কোনো অন্য কোনো কিছু ধরেন নেন, এখান থেকে আপনি ম্যাম এটা টেক্সট টাইপ যে কোন ধরনের আমি নিব, এটা বোল্ড কি নিব না ইটালিক নিব, হ্যাঁ টেক্সট টাইপ। এটাকে বলে স্টাইল। বাবা এখানেও আবার একটা এরিয়াল কই, অরিজিনাল এরিয়াল। হ্যাঁ এই যে দেখেন যে আপনি এটাকে বোল্ড রাখবেন নাকি ইটালিক রাখবেন, এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে বোল্ড, জি জি। এটা হচ্ছে যে আপনার বোল্ড ইটালিক, হ্যাঁ আর এভাবে। ন্যারো যে হ্যাঁ অ্যারো ছিল, এখান থেকে আপনি ফন্ট সাইজ বাড়াতে কমাইতে পারবেন। এই যে দেখেন আপনি ফন্ট সাইজ বাড়াতে কমাইতে পারবেন। ডিফল্ট সাইজ হচ্ছে আপনার 6 আছে, আর আছে 72। এখান থেকে আপনি সর্বোচ্চ 10,000 আপনি করতে পারবেন। এখানে দেখেন এন্টি অ্যালাইজিং যেটা, যে যখন আপনি এটা তো রাস্টার ভিত্তিক, যদি আপনি এটাকে নাম দিয়ে দেন তখন আপনার আমার আবার যখন আপনার এই যে অ্যান্টি অ্যালার্জিনটা যখন আপনার নাম দেওয়া আছে তখন দেখেন কেমন অবস্থা। তারপর আমি যখন এটাকে আমি সেট করে নিয়ে আসি, বাপরে বাপ। হুম, এখন দেখেন আপনি কি এটাকে শার্প দেন, দেখেন এটা এজটা অনেক শার্প হয়ে গেছে না। তারপরে এখান থেকে যদি আপনি ক্লিপস দেন, দেখেন আপনার এটা আরেকটু দেখেন হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে আপনি স্ট্রং দেন, দেখেন ওটা আরেকটু যে ইগুলা চেঞ্জ হয়ে গেছে। এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে আপনি ঠিক করে দিতে পারবেন, কিন্তু কখনোই নাম রাখবেন না। নাম রাখলে হচ্ছে কি, যখন আপনি একদম জুম আউট করে দিবেন, হ্যাঁ ধরেন একদম মাইনাস পজিশনে যাবেন, তখন আপনি আর ওটাকে ঠিকভাবে লোকআউট করতে পারবেন না। এখানে আমার দেওয়া আছে দেখে আমি একটু দেখতে পাচ্ছি না। তো যেটা হবে যে এখান থেকে আপনি এটা স্মুথ দেন, যে কোনো কিন্তু সবসময় আপনারা শার্প রাখবেন। তারপরে এটা হচ্ছে অ্যালাইন, এই অ্যালাইনটা হচ্ছে আপনার এই ডকুমেন্ট অনুযায়ী হবে। দেখেন আপনি যদি লেফট অ্যালাইনটা লিখতে চান লেফট অ্যালাইনটা যাবে, যদি আপনি মিডলে রাখতে চান মিডলে যাবে, এটা যদি আপনি রাইটে রাখতে চান দেখেন আপনার রাইটে যাবে। দেন আবার এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করবেন, একটু করে দেন। হ্যাঁ আপনি এখান থেকে র্যাপ করতে চাইলে আপনি এখান থেকে র্যাপ করতে পারেন। দেখেন আপনি এখান থেকে ফ্ল্যাট যে কোনো কিছু আপনি নিয়ে র্যাপ করতে পারেন। আবার র্যাপকে আপনি মডিফাইও করতে পারবেন, যদি এখান থেকে আপনি টাইপ কনভার্ট টু ওয়ার্ডপ্যাডে যান, বাই করতে পারেন। দেখেন এখান থেকে আপনি র্যাপ থেকেও আপনি করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আসেন, এটা আমরা দেখবো একটু পরে দেখবো। হ্যাঁ আমরা ব্যাকে যাই। বাংলা লিঙ্ক যে হারে মেসেজ যায় সেই হারে যদি টাকা দিতে হতো কত ভালো হতো। ভালো লিঙ্ক না, প্রত্যেকটা সিম কোম্পানি এত নাম্বার দেয়। আমি লাস্ট তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলছি আমার এসএমএস গুলো দয়া করে বন্ধ করলে খুব খুশি হতাম।
যে ওরা লজ্জা পাইছে বলে বলতেছে আচ্ছা আপনি তারপরে একটা অপশন আছে আপনার, আপনি হচ্ছে স্টার 3 ইয়ার করে আপনি একটা অপশন আছে, ওখানে ওই বলবেন যে আপনার অতিরিক্ত এসএমএস সার্ভিস গুলো অফ হবে, কিন্তু বাকি যেগুলো আছে সেখানে চলবে, ওগুলো অফ করার কোনো ওয়ে নাই। আচ্ছা, এই যে দেখেন যখন আপনি এটাকে চাপ দিতেছেন, দেখেন দুইটা প্যালেট চলে আসতেছে। একটা হচ্ছে আপনার ক্যারাগ্রাফ প্যালেট, আর একটা হচ্ছে আপনার ক্যারেক্টার প্যালেট। ক্যারেক্টার প্যালেট হচ্ছে আপনার এই অক্ষর নিয়ে কাজ করে, আর প্যারাগ্রাফ প্যালেটের কাজ হচ্ছে শুধুমাত্র আপনার এটা অ্যালাইন করে। যখন আপনি কোনো ম্যাগাজিন ডিজাইন করবেন, টেক্সট টুল দিয়ে কোনো ম্যাগাজিন ডিজাইন করবেন বা কোনো নিউজ পেপার ডিজাইন করবেন, তখন হচ্ছে আপনার এই দুটা এটা বেশি প্যারাগ্রাফটা, বা আপনি কোনো কিছু অনেক বড় থিসিসের বিষয় লিখতে চাচ্ছেন, তখন আপনার এই অ্যালাইনটা লাগবে। হ্যাঁ, তখন যখন এটা দেখেন আপনি হ্যালো কে বলতেছেন কথা? মেসেজ হয়ে জি, মেহেদী হাসান প্রিয়া। হ্যালো। জি, একটা গম্ভীর কণ্ঠে কি হ্যালো বলে চুপ করে গেল, কানে একদম ঠাস করে লাগলো। হ্যালো, যেটা বলতেছিলাম যে এখান থেকে আপনি এই যে দেখেন, এখান থেকে আপনি ক্যারেক্টার প্যালেট থেকে পিটি বাড়াতে পারেন। এই যে দেখেন আপনি আগে প্যারাগ্রাফ প্যালেটটা শেষ করে আসি। প্যারাগ্রাফ প্যালেট থেকে এখানে আপনি লেফট অ্যালাইনে যাবেন। ধরেন আপনি এখান থেকে সরাই, যে আমি একটা প্যারাগ্রাফ নিই, একটা প্যারাগ্রাফে এই যে শব্দগুলো আসতেছে, এটা হচ্ছে আপনার লোরিয়াল ইপসামের বিষয় আসার। আমি ছোট করে দিই, তাহলে দেখেন আমার প্যারাগ্রাফে অনেক কিছু চলে আসবে। এটা অনেক পুরনো একটা ল্যাটিন শব্দ, লোরিয়াল এটা ইপসাম, অনেক এটা হচ্ছে হ্যাঁ আপনার যে আমি যেমন যে হ্যাঁ এটা আপনার যেমন প্রত্যেকটা হচ্ছে যে কোনো টেক্সটের শুরুতেই, কারণ এটা হচ্ছে স্পেনিশরাই ফার্স্ট করছিল, তো তো ওখান থেকে ওই দিয়েছে আর কি, লরেন্স গিবসন ডলার সিটেমেট, এই যে বিষয়টা পুরাটাই যে কোনো আপনার ওয়েবসাইটের কাজই করেন যেখানে করেন, ডিফল্ট ভাবে কোনো টেক্সট যখন আসে তখন এই টেক্সটটাই আসে। আচ্ছা। আর এই টেক্সট বর্তমান ল্যাটিনরা কেউ জানেও না এটার ফুল মিনিংটা কি। এটা তো ওয়েবসাইটে একটা মিনিং দেখায়, যেমন করে যেমন গণিত থেকে কি যেন একটা বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আচ্ছা, মেইনলি ওরা জানে না এটার মানে এটা অনেক পুরনো আর কি, ল্যাটিন এক কথায় অনেক পুরনো, ওই ল্যাটিনটা এখন চলে না ওই ভাষাটা। যখন আমরা প্যারাগ্রাফ নিচ্ছি, দেখেন আমার এই যে প্যারাগ্রাফের আপনি প্রত্যেকটা শব্দই করে দেখেন। তো আপনি এখান থেকে অ্যালাইন যখন করতেছেন, এই যে দেখেন আপনি যখন অ্যালাইন করতেছেন, যদি আপনি লেফট অ্যালাইনে দেন, আপনার লেখাগুলো সব আপনার লেফটে চলে যাবে। আপনি রাইটে দেন, সব রাইটে যাবে। আজকে কি আবার আগুন ধরবে নাকি? আবার যদি আপনি সেন্ট্রাল টেক্সটে আসেন, আপনি সেন্ট্রাল টেক্সটে আসবেন। দেখি তো 1 মিনিট। কেমনে? হ্যালো, সামথিং রং। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি, আমাদের মহল্লাতে কালকে রাত 10টার দিকে আগুন ধরছিল। আর আজকে মনে হয় কোনো আল্লাহ ঢাকায় এটা কমন বিষয়। আর হতেছে আজকে মনে হয় কোনো আসামি টাসামি ধরতে যাচ্ছে, এজন্য একটু তোলপাড় করতেছে পুলিশে। আচ্ছা, আমরা ক্লাসে করি। এই যে যখন আমরা এটা যখন আমরা প্যারাগ্রাফ প্লেটে থাকবো, তখন দেখেন আমরা এখান থেকে প্যারাগ্রাফ প্লেটটা চেঞ্জ করতে পারবো। লেখাটা যদি আপনি জাস্টিফাই করতে যান, দেখেন আপনার এটা লাস্টে জাস্টিফাই হবে, যে আপনার ধরে ধরে করে নেবে দেখেন। তারপরে যদি আপনি এটা সেন্ট্রাল জাস্টিফাই, এটা হচ্ছে যে আপনার রাইট জাস্টিফাই লাস্ট রাইট, যেটা সেটা আপনি এইভাবে করতে পারবেন। আবার দেখেন যে এখান থেকে আপনারা এইভাবে ডিজাইন করতে পারবেন। জাস্ট আপনার ওই পিটিটা বাড়ান কমান, এখান থেকে করে আপনি ডিজাইন করে এখানে আপনি প্রিসেট জাস্টিফিকেশন বা হাইপারনেশন আপনি এখান থেকে করে দিতে পারবেন। এই যে দেখেন
যে কত লেটার নিতে চান, কত লঙ্গার থিম নিতে চান, এটা তো দেখালাম না, ভুলে গেছি। যে বিফোর লাস্ট এইভাবে করে দেন, আপনি ওকে করে দেন, আপনার এটা এরকম হয়ে যাবে। এখান থেকে আপনি একটা কিছু ডিজাইন করতে সোহেল পারবেন। ভাইকে ফোন দিলাম, উনি মিটিং এ আছে। তা আমি বললাম, উনি বললো ইমার্জেন্সি এখনই বলেন, আর ইমার্জেন্সি না হলে 1 ঘন্টা পরে বলিয়েন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা পরে তাহলে বলবো। আচ্ছা ওকে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনি প্যারাগ্রাফ প্যালেট থেকে আপনি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট ফিচারে যাইতে পারবেন, ল্যাটিন বা আম, এই যে রিয়াদ চলে আসছে, হ্যাঁ, সব কিছুই আপনি এখান থেকে প্যারাগ্রাফ প্যালেট থেকে আপনি যখনই করবেন, এই যে এই কয়টাকে বলা হইতেছে আপনার জাস্টিফাই, এই কয়টাকে বলা হইতেছে আপনার অ্যালাইন। হ্যাঁ, এই যে দেখেন আপনি কোন দিকে যাবেন, আপনার এই এইগুলো আপনাকে বুঝাই দিতেছে কতটুকু করবেন, সেটা মানে লাইনগুলোকে কিভাবে সাজাবেন, সেটা আপনাকে সেন্টার থেকে সাজালে সেন্টার, রাইট থেকে সাজালে রাইট, হ্যাঁ, এভাবে আপনাকে করে দিবে ওরা। এই যে এখানকার নামগুলো ওঠে না, এই জন্য মনেও থাকে না। হ্যাঁ, এখান থেকে আপনারা এই যে রিসেট প্যারাগ্রাফ করতে পারবেন, আবার ক্লোজ আপ লাইন, এগুলা প্রত্যেকটা কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। আবার যখন এগুলো সেট হয়ে যাবে, এগুলো সেট হয়ে গেলে আপনি এটাকে একটা প্রিসেটও করে নিয়ে রাখতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ প্যালেটের বিষয় আসা। এখন যাই হচ্ছে আমরা নর্মাল ওয়ার্ড, যেটা ক্যারেক্টার প্যালেট, যেটা তো আমি চাচ্ছি যে আপনার এটাকেই আমি এখান থেকে ডিজাইন, মানে সরি, এখান থেকে আমি করব, কমেন্টস দেবো এখান থেকে। যে কমেন্টগুলো আমরা আপনার অপশন বার থেকে দিয়েছি, সেইটাই হচ্ছে আমরা ক্যারেক্টার প্যালেটের ভিতরে ঢুকে দেন হচ্ছে আমরা দিতে পারবো। দেখেন এখান থেকে আপনি যে কোনো ফন্ট সাইজ কমাইতে বাড়াইতে পারবেন। আমি দেখেন আপনি যে কোনো কমাইতে বাড়াইতে পারবেন। দাঁড়ান আমি এটা বাড়াই নিয়ে আসি। কে যেন কথা বলে না, এই ব্যাচটা নষ্ট হয়ে গেছে, আগে তবু ভালো ছিল। তোফাজ্জল হকের খবর কি? তোফাজ্জল হক আসে না কেন? আপনাদের ব্যাচ না তোফাজ্জল হক? শরীফুল ভাই আর তোফাজ্জল ভাই দুজনেই আমাদের। সাবিনা আসে না, তোফাজ্জল আসে না, তোফাজ্জল আসে না। আচ্ছা, এই যে যখন আমরা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, দেখেন যখন আমরা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব, এখান থেকে আপনি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি ফন্ট সাইজটা বাড়ায় দিই, হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো ফন্ট এখান থেকে যেমন চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে এই দুটা হইতেছে আপনার এই অপশন বারের সাথে মিল আছে, এখান থেকে আপনি ফন্ট বাড়াইতে পারবেন আবার কমাইতেও পারবেন। এটা হচ্ছে ফন্ট সাইজ। কিন্তু নতুন হইতেছে এই কালারটাও আপনার এই অপশন বারের সাথে মিল আছে। আর হইতেছে প্যারাগ্রাফ প্যানেলের এই জাস্টিফাইটা, সরি, অ্যালাইনটা আপনার মিল আছে, অপশন বারে আছে। বাট এখানে আপনার কিছু আনকমন বিষয় আছে, যে এই পাশে যেগুলো আছে সেগুলো হইতেছে যে একটা নাম, আর এই পাশে যেগুলো আছে সেগুলো হইতেছে একটা নাম। তো আমরা ওই এইগুলা এখানে এখানে করলে আসার কথা কিন্তু আসে না। অনেক কে মারা গেল? এই যে ভি, এই বিষয়টা কি জানো? আমি দিচ্ছি দেখাচ্ছি আপনাদের। ওই জন্য রাখলাম। এই যে এটা হচ্ছে আপনার এই যে ট্যাকিং এর ক্যারেক্টার প্যালেটের পরিচয়। এই উপরের যে অংশটা সেটা হচ্ছে ফন্ট, তারপর এই পাশের অংশটা এটা হচ্ছে ফন্ট স্টাইল, এই দুটো তো জানেন। তারপরে হচ্ছে এই যে টিটি লেখা যেটা, সেটা হচ্ছে আপনার ফন্ট সাইজ। ঠিক এই যে এই পাশে অটো যেটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে এখানে অটো যেটা, এটা হচ্ছে আপনার লিডিং এর বিষয়টা হচ্ছে যে আপনার একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কেমন হবে, সেটা হচ্ছে আপনার লিডিং। দেখেন আমি এই পাশে যাই, একটা ক্যারেক্টার প্যালেট নেই, এটা আমি ডিলিট করে দিই। ক্যারেক্টার প্যালেট নেই, একটা ক্যারেক্টার প্যালেট নিয়ে ধরেন যে আপনি এখন আবার লোরিয়াল ইপসেম আসে না কেন? এখানে কি আমি কোনো কিছু চেঞ্জ করছি? জাস্টিফাই নাই পারমিশন, ডিফল্ট ফিচার লেখা কাজ করতেছে।
উঠতেও পারি না, আবার কি মাথা খারাপ হয়ে গেল। সব ঠিক আছে, ভালোই না। রান্না করবা কি না? কি যে রান্না করবো বুঝি না, জানি না এখন, কারণ এইটা তো আসতেছে না, ক্যারেক্টার প্যালেট আসতেছে না। ক্যারেক্টার প্যালেটে কি আমি কিছু চেঞ্জ করলাম? দেখাচ্ছে না, আর ভাল লাগে না। একটা কিছু চাপ দিলে, একটা কিছু দেখাতে গেলে আবার অন্যটা চেঞ্জ হয়ে যায়। প্যারাগ্রাফ প্যালেটে আমি এগুলো ডিফল্ট কত ছিল, সবই তো ঠিক আছে। হাইপারনেট, এখানে কিছু হাইপার ডিফল্ট হাইপারনেশন বা এবিসি সেট প্যারাগ্রাফ। কি ঘটনা, একটু লিখতে পারতেছি না প্যারাগ্রাফ প্যালেটের ভিতরে। কোথাও তো কিছু লেখা না, শুধু ওয়ান ক্লিকেরটা আসতেছে, বাট প্যারাগ্রাফটা আসতেছে না। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তুমি অনেক গুড হয়ে গেছো। এটা তো নাম ক্রিপ শার্প প্যারাগ্রাফ প্যালেট জাস্টিফাই নন জাস্টিফাই সবই আছে। হাইপারনেট হাইপারনেট ঠিক আছে। ল্যাটিন অ্যান্ড মিডল ইস্টার্ন সাউথ রোমান হ্যান্ডি। আবার কি হলো, ভালো লাগে না। মটর মটর যত সবই দেওয়া আছে ঠিক, ল্যাঙ্গুয়েজটা ঠিক দেওয়া আছে। আচ্ছা দেখি আমি ই করে নিয়ে আসি, যে কপি পেস্ট ম্যাম করে আপনি নিই। সফটওয়্যারটা ইয়ে করুন, লগ আউট করুন, তারপর আবার আর দূর, আর করবো না, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। যদি হ্যাং হয়ে যায় ওটা নেক্সট প্রজেক্টে চলে যাবে। আরে না, আর বলো না, এখন আবার 19 চালাইতেছি না, দাঁড়াও দেখি আসে নাকি, পেস্ট করে দিই। বাহ, বক্সের ভিতরে কোনো নিচ্ছে না, বাউন্ডারি বক্সে কিচ্ছু নিচ্ছে না। বাউন্ডারি বক্স ম্যাম বক্সের ভিতরে লিখতে থাকেন, জাস্ট লিখেন, কিছুই করতে হবে না, লিখেন। লিখে তো এই ম্যাম যে দেখুন, লিখলাম। হয় না? হচ্ছে না না, ম্যাম, এ কি লগ করতে ঠিক। ব্যাকগ্রাউন্ডটা লকটা খোলেন তো, লকের তো কোনো সমস্যা করার কথা না। লেখা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, লগ বাট হয়েছে, উঠছে, লেখা লেখা তো উঠছে তো, হচ্ছে, বাট আমার কিন্তু আপনার বাউন্ডারি পিসিতে বক্স। দেখাচ্ছে না। দাঁড়ান, এখানে আমি যে প্যারাগ্রাফ প্যালেটে কোনো কিছু ও চেঞ্জ করতে, সাদা কালারের জন্য দেখায়নি নাকি এতক্ষণ, না কিন্তু লালই তো ছিল। সেটা না, সেটাও ঠিক আছে। এক একদিন এক এক চালাইতে যে আরেক বিপদে পড়ে গেছি। দাঁড়ান, ক্লোজ করে ফোন করেন ম্যাম, হয়তো প্রবলেম করতেছে, এরকমই করতেছে সবার গুলো ভিতরে। মিডল ইস্টার্ন সাউথ হাইপারনেশন জাস্টিফাই, এখান থেকে আমি মনে হয় কিছু চেঞ্জ করছিলাম নাকি। তারপর লিডিং টিডিং, দাঁড়ান, জাস্টিফাই কিছু। আচ্ছা দেন থাক, আমি প্যারাগ্রাফ না দেখাই আপনাদের।
ফাইল খুলবো, কন্ট্রোল এন, মাথা হ্যাং হইও না। এক এক ব্যাচের সাথে আমার এক এক রকম ঘটনা ঘটতেছে। পুলিশ আয়া সব তোমার এলে দেখি এখন হয় নাকি পেস্ট, এখানে পেস্টও তো হয় না এখন, বাউন্ডারি দিয়ে না দিলে পেস্ট হবে না। মনীষটা তাহলে তো বিরক্ত করে, আর মনীষটা হলে বিরক্ত করে। আচ্ছা আমি এন্টার দিয়ে লিখি, এন্টার দিয়ে লিখে লিখে মানে ওয়ান ক্লিকে তো আসতেছে যে দেখেন। আমরা মোটামুটি একটা হাটের মধ্যে বসবাস করি। হ্যাঁ এন্টার দিয়ে আপনি আরেকটা লিখুন। এখন তো এটা আপনার ইয়েও হবে না। আচ্ছা আমি যে ক্যারেক্টার প্যালেট যেটা দেখতে চাইছিলাম দেখেন, এই পাশে যে অংশটা আছে যে আপনার অটো লেখা আছে সেটার নাম হচ্ছে লিডিং, তার ঠিক নিচে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে আপনার ট্র্যাকিং। দেখেন যখন আমরা কোনো লিডিংয়ের কাজ করব, এই যে দেখেন লিডিংয়ের যখন কাজ করব তখন হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব ক্রিয়েট করবে, আর যখন আমরা ট্র্যাকিংয়ের কাজ করব তখন একটা অক্ষর থেকে আপনার আরেকটা অক্ষরের দূরত্ব সৃষ্টি করবে, যেটা হচ্ছে ক্যারেক্টার। আর কার্লিংটা যেটা হতেছে সেটা হতেছে যে আপনার এই ইয়ের থেকে এটা টার্নিং এর কাজটা হতেছে যখন আপনার প্রথম যে অক্ষরটা আপনি সিলেক্ট করতেছেন সেটা হতেছে প্রথম অক্ষরটা আপনার কত দূরে চলে যাবে সেটা হতেছে আপনার টার্নিং। তো আমরা এখন এখানে দেখে আসি যে এই ইটাকে আমি সেভ করি পুরাটুকু আমরা হ্যাঁ। তো আমি যখন লিডিং, হ্যালো আপনার কি আছেন আমার সাথে? হ্যালো হ্যালো জি জি ম্যাম আছি। এটা হচ্ছে সাধারণত সবাই অটো দিয়ে রাখে, কিন্তু যখন আপনি এই যে উপরের দিকে থাকবেন তখন হচ্ছে আপনার পাশাপাশি চলে আসবে, এই যে দেখেন একদম পাশাপাশি চলে গেছে, মানে এটা হচ্ছে আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। কিন্তু আপনি চাচ্ছেন যে যত দূরত্ব বাড়াবেন, ধরেন আপনি 30-এর দিকে যান দেখেন আপনার আরো একটু দূরত্ব কমবে, আপনি 60-এর দিকে যান দেখেন আপনার দূরত্ব কমতেছে, এইভাবে আপনি যত নিচের দিকে যাবেন তত আপনার দূরত্ব বাড়বে। এই যে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়বে। এটা লাইনের প্যারাগ্রাফ হ্যাঁ আছে, দূরত্ব হ্যাঁ এটা হচ্ছে আপনার যে যখন আপনি কোনো কিছু লিখবেন টেক্সট লিখবেন তখন হচ্ছে আপনার এই লিডিং বিষয়টা আপনার করতে হবে। আর যদি আপনি চাচ্ছেন যে না আপনার এই জাস্ট এই শব্দটার মধ্যে থেকে আমি অক্ষরগুলোকে আমি দূরে সরাইতে চাইতেছি, তখন আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে ট্র্যাকিং। এই ট্র্যাকিংয়েরও একই অবস্থা, যদি আপনি মাইনাসের দিকে যান একটা একটার সাথে লাগিয়ে যাবে, যদি আপনি প্লাসের দিকে যান তাহলে একটা একটা থেকে দূরে যাবে। এই যে দেখেন আপনি কত দূরে পাঠাইতে চান, এই যে দেখেন এক একটা অক্ষর এক একটা থেকে অনেক অনেক দূরে। আর এইটা যেটা কার্নিং যেটা সেটা হচ্ছে যে জাস্ট আপনার এটাই থাকার কথা যে আপনার এইটা আপনার কত দূরে চলে যাবে, মানে এই সিলেক্টেড ইয়ের থেকে প্রথম অক্ষর থেকে আপনার দূরত্বটা কোন দিকে চলে যাবে। এই যে দেখেন যখন আপনি আপনার প্রথম অক্ষরটা হতেছে আপনার বাকি অক্ষরগুলো থেকে, ধরেন আমি এখান থেকে এটা কমাই দিই, মানে এটা বুঝি না, লেফট সাইডে এটা কোনো কাজ করে না এটা। এই যে এই যে টার্নিং জি 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 টার্নিং আমিও যে নিউজ পেপারের একটা আছে না যে আপনার একটা ওয়ার্ডের থেকে একটা অক্ষর একটু দূরে চলে যায় বা একটা উপরের দিকে চলে যায়, ঠিক এইটা টার্নিং আর হতেছে বেজ লাইন হতেছে ঠিক এরকম যে আপনি পার্থক্যটা বুঝতে পারি না, কিন্তু কিসের টার্নিং এর পুরাতন? পার্থক্য বুঝতে পারছি। এই যে দেখেন
যখন আপনি অপটিক্যালে যান তখন হচ্ছে আপনার ঠিক কাছাকাছি যাবে। যদি আপনি ম্যাট্রিকে যান দেখেন আপনারটা একটু দূরে সরে যাচ্ছে। যে এটা হইতেছে যে আপনার এই ম্যাট্রিকে যান, হ্যাঁ, গিয়ে যখন আপনি একটু একটু করেন এই যে দেখেন আপনার এই অক্ষরগুলো আপনার এক থাকবে, এটা আপনি আর বাড়াইতেও পারবেন না কমাইতেও পারবেন না। তাহলে এটা দেওয়ার কি মানে আছে? জাস্ট হইতেছে আপনার অপটিক আর ম্যাট্রিক্সটা চেঞ্জ হইতেছে। দেখেন অপটিক্সে দিলে হইতেছে আপনি দূরে যাচ্ছে, সরি ম্যাট্রিক্সে দিলে দূরে যাচ্ছে, অপটিকে দিলে কাছে আসতেছে, জাস্ট এতটুকুই। আর এর পাশে যেটা সেটা হচ্ছে যে আপনার হরিজন্টালি অনেক লম্বা করবে। যে দেখেন আপনার এই অক্ষরটার শেপ চেঞ্জ হয়ে যাবে। আপনি এখন তো আপনার এতটুকু তো বোঝা হয়ে গেছে। আমি এটাকে অল সিলেক্ট দিয়ে হ্যাঁ, এই যে যখন আপনি একটা ধরেন আপনি ক্যারেক্টার প্যারেক্ট করে দিলাম, এই যে এটা হচ্ছে যে আপনি একটু সাইজটাকে আপনি হরিজন্টালি বাড়াইতে চাইতেছেন। দেখেন এটা উপরের দিকে বাড়বে, দেখেন আপনার এটা উপরের দিকে লম্বা হচ্ছে কিন্তু আপনার শেপিংটা অনেক খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার উপরের দিকে বাড়বে, তো আপনি চাচ্ছেন যে না আপনি এটাকে হরিজন্টালি না আপনি এটাকে ভার্টিক্যালি বাড়াবেন, দেন আপনি ভার্টিক্যালি বাড়ান, দেখেন আপনার অক্ষরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আপনি এটাকে ভার্টিক্যালি বাড়াতে পারেন। এই হচ্ছে আপনাদের বিষয় আসা যে একটা ডিজাইনের খাতিরে আপনি কোনটার দিকে উপরের দিকে নেবেন, এটা একটা হচ্ছে নিচের দিকে নেবেন। আমি এটাতে আসি। আর আর এটা লিখতে গেলেও আপনার আবার আমার লাগবে, লিখছেনের কয়েকটা অক্ষর লাগবে। দেখেন এটা বুঝাইতে গেলে যে আপনার ক্যারেক্টার প্যালেটে যেটা করতে হবে যে আপনার কোন এটা আপনার বেস লাইন থেকে কত দূরে যাবে। যে ধরেন এটা আপনার এখানে আমি অনেকগুলো লাইন লিখছি না, আমি শুধুমাত্র এই শব্দটাকে সিলেক্ট করি। দেখেন এটা আপনি যখন উপরের দিকে নিয়ে যাচ্ছেন আপনার এটা উপরে চলে যাচ্ছে, জাস্ট একটা ডিজাইনের জন্য। আপনি চাচ্ছেন যে না নিচে নিয়ে আসবেন, দেন আপনি নিচে নিয়ে আসেন, এই দেখেন আপনার এটা নিচে চলে যাচ্ছে। এইভাবে হইতেছে আপনার এটাকে বলে হইতেছে বেস লাইন শিফট। এই দেখেন সেট দ্য বেস লাইন শিফট। এখন এখান থেকে তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আর এই যে এইগুলা যেটা যে আপনি যখন এগুলো সব সিলেক্ট করেন এটা সবগুলো হচ্ছে এটা হচ্ছে বোল্ড, সব হচ্ছে আপনার বোল্ড হবে। হ্যাঁ দেখেন আমি এগুলো বুঝছি, বাট ওই যে উপরের ভি এই জিনিসটা আমি এখনো এই ক্লিয়ার না। ভি এটা হচ্ছে যে এটা আমিও ঠিকমতো এটা কাজ করে না। দেখেন এটা জাস্ট তো এটা কাজ যখন করে না, আপনি এটা যে তো কোনো ম্যাট্রিক্সে যখন কাজ করতেছেন তখন এটা হচ্ছে দূরে সরে যাইতেছে, আর যখন আপনি এটাকে অপটিকে কাজ করতেছেন অপটিক্যালে কাজ করতেছেন তখন এটা কাছে চলে আসতেছে। আর এটা দেখেন এটা অক্ষরটা তো তো বুঝতেছেন যে এটা ও অক্ষরের রিয়াক্টটা দূরে দূরে একটু নিয়ে যায়, বুঝতে পারছি। এটা হচ্ছে যেটা দেখেন আপনার ক্যারেক্টারটা দূরে দূরে নিয়ে যাচ্ছে, অক্ষরটা দূরে দূরে নিয়ে যাচ্ছে। অক্ষরের মধ্যে একটা হ্যাঁ, স্পেসিং আর এর সৃষ্টি উপরেরটা করছে। হচ্ছে আপনার লাইনের ভিতর স্পেসিং ওটা তো করবে। লাইনের মধ্যে দূরত্ব, ওইটা বুঝতে পারছি। আর আচ্ছা ওই এটা হচ্ছে একটা ধরেন আপনি যে ইটালিক করতে চান ইটালিক, এটা ইটালি, হ্যাঁ দুটো আপনি ক্যাপিটাল রাখতে চাচ্ছেন দেন আপনার ক্যাপিটাল, অল ক্যাপিটাল, হ্যাঁ এটা ক্যাপিটাল। হ্যাঁ অল ক্যাপিটাল, মানে ওয়াল ক্যাপস যেটা এটার নাম হচ্ছে ওয়াল ক্যাপস এখানে। তো এটা আর রাখতে এইটা চাচ্ছেন হচ্ছে যে আপনার যে ফার্স্ট কোনো, স্টেপ। হ্যাঁ একটা হইতেছে বড় থাকবে একটা হইতেছে ছোট থাকবে, আর এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট আর হইতেছে নামটা দেখেন ওইটা সুপারস্ক্রিপ্ট সুপার আছে আর স্ক্রিপ্ট একটা আর হচ্ছে সাবস্ক্রিপ্ট। একটা হচ্ছে যে আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার যেভাবে লিখি আর একটা হচ্ছে s2a যেভাবে লিখি সেভাবে আপনাকে লিখতে হবে। এটা দেখেন আমি এখন এগুলো অনেকগুলো রাখতে হয়। শিফট প্লাস কন্ট্রোল প্লাস প্লাস এগুলো দিয়ে রাখছে, এত এই কি যে দেখেন মানে এস কিওয়ার্ড ওগুলো। স্কয়ার, এটা শিফট এবং অল্টার দিয়েও হয়, স্কয়ার প্লাস যখন আপনি এটাকে করতে চান তখন আপনাকে যেটা করতে হবে যে জাস্ট আপনি এটাকে লিখবেন ক্যারেক্টার ক্যারেক্ট করে আপনার হচ্ছে এই যে সুপার স্ক্রিপ্টে যান, এই যে দেখেন এটা আপনার সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে। এটাতে যান আপনার আপনি সুপার স্ক্রিপ্টে যান, দেখেন আপনার সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে। এটা শর্টকাট কি হতেছে আপনার শিফট কন্ট্রোল প্লাস প্লাস, আর সুপার সাবস্ক্রিপ্টের হতেছে অল শিফট কন্ট্রোল প্লাস প্লাস। এত ঝামেলা করে কিনা আমার কি বলতে, হ্যাঁ। তারপরে হতেছে যে আপনার আবার আসেন আপনি আরেকটা করে দিই, হ্যাঁ যে আপনি লিখতে চাচ্ছেন এইচ NH3 এইচ টু H2O প্রাণী সংকেত, জি ম্যাম, এর টু লেখেন ম্যাম। NH3 লেখেন ম্যাম।
NH3 হতেছে এটা ম্যাম নাইট্রোজেন না কারেক্টিভ কিসের হবে। জন্য? কিসের জন্য এটা? অ্যামোনিয়াম না? হ্যাঁ। তো আপনি চাচ্ছেন যে এই 2টাকে হতেছে আপনি নিচে পাঠাবেন, দেন হতেছে আপনি ম্যাম সাবস্ক্রাইব করতে এইস্টো নামে একটা রেস্টুরেন্ট আছে। এটা সুন্দরী প্রতিযোগিতায় বলছিল, এটা আমার বাসার কাছে ধানমন্ডিতে, যে আমি অনেকদিন খাইছি ওই রেস্টুরেন্টে, না ওই মেয়েটা বলে। জি ম্যাম, ওরে বলছে এইস্টো কি, ওই বেসিক বেসিক প্রশ্ন বলবে পানীয়, না বাট ওটা জানতো বাট ওর ভাগ্যিস, মাথায় না আসেনি এরকম ভাগ্যিস ওকে জিজ্ঞেস করে নাই যে ভারী পানির সংকেত বলেন D2O, তখন বলতো এটা তো পানি বলতেই আবার পারে। ভারীও হয়, তাই নির্গাত বলতো পানি আবার ভারীও হয়। ওই রকমই ম্যাম, ও আসলে জানতো হয়তো বা, কিন্তু আসলে মাথায় আসলে তখন হঠাৎ করে এইস্টো বলছে তো, মানে ওর কাজ করেনি হয়তো বা, এরকম একটা হতে পারে, কারণ এইস্টো বেসিক্যালি সবাই জানে। না এই স্টোর হইতেছে যে আমরা জেনারেল সায়েন্স পড়ছি যারা, মানে আর্টসের গ্রুপে যারা পড়ছি তারাও তো আপনাদের এটা পারি। সবাই জানে। আসলে ওনার প্রশ্নগুলো মাথায় তখন আসলে ওরকম হঠাৎ করে তো একটা প্রতিযোগিতায় গেছে, ওই জন্য আসলে মাথায় হঠাৎ করে আসেনি, এরকম একটা হয়েছে। ক্লাস বাট ওইটা নিয়ে শেষে কেউ জানে। ফাক্টর তো শেষ নাই। আচ্ছা এত আমার জানেনি। ব্রাহ্মণবাড়িয়ার কাছে কয়জন আছে, আমি কয়জনের গলা শুনতে পাচ্ছি? মাত্র 2জন। মেহেদী হাসান কি আর আসে নাই? উনি তো গলা দিচ্ছে ম্যাম মাঝে জি মধ্যে, ম্যাম একটু আছে আগে তো। 3জন। পিয়াল আপনার বন্ধু যে আসলো রিয়াদ, সে কই? ম্যাম আমার সাথে বসে ক্লাস করতেছে। নিচে বসে আছে ওই আচ্ছা, তো। আর আরেকজন আমার পাশে বসে ক্লাস করতেছে, ম্যাম কে? আমার মেয়ের বাবা, তার ইচ্ছা হয়েছে ডিজাইন শিখবে। আচ্ছা আচ্ছা, ভালো তো ম্যাম। আমাদের সদস্য সংখ্যা বাড়ছে তাহলে ম্যাম, হ্যাঁ আমাদের সদস্য সংখ্যা বাড়ছে তাহলে, একজন বাড়ছে তাহলে। বাট উনি তো জয়েন করেনি, জয়েন না, করছে জয়েন করতে কোথায়? পারতেছে না। না আমি সেটা তো বললাম ওইটা ম্যাম। ম্যাম ওনাকে ফোন দিয়ে জয়েন করাই দেন। ফোন দিয়ে তো জয়েন করার চেষ্টা করলাম, হইলো না। ওনার পিসি দিয়ে করার চেষ্টা করতেছে, তাও হয় না, কি যেন দেখাচ্ছে, হচ্ছে না। আরে 2 দিন, কি বলছে? 2 দিন, লিংকে যখন দিলে তো হচ্ছে সমস্যা নেই। অফিসের ডাক পড়ে যাবে না, তখন আর ডিজাইন মাথা থেকে বাইরে যাবে না। আচ্ছা। আচ্ছা, আমরা যেটা ছিলাম সেটাতে যাই। হ্যালো, জি, কে বলেন? জি জি রিয়াদ। রিয়া, কি বুঝতেছেন? আর আপনার ডিটেইলস রেজিস্ট্রেশন করছেন আপনি? সার্ভার প্রবলেম, আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাবো না, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। আচ্ছা, আপনি আমাকে মেসেঞ্জারে লিখে দিয়েন, ওই যে আপনার ইমেল আইডি, আপনার ন্যাশনাল আইডি নাম্বার, এগুলো সব। হ্যাঁ, এই যে দেখেন আপনি এই যে ইয়ে, আচ্ছা ম্যাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে, আপনি ক্লাস করতে থাকেন, আপনি তো আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলেন না? আসলে এক্সাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেয়। ফার্স্ট রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কাছে আছেও, কিন্তু ওইটা তো আর কাজ করবে না, ওটা তো ব্রাহ্মণবাড়িয়ার হয় রেজিস্ট্রেশন করা না। এটা জয়পুরহাট, জি ম্যাম। আগেরটা জয়পুরহাট না, এখন হইতেছে ব্রাহ্মণবাড়ি করতে। আচ্ছা যান, এই যে দেখেন যখন আমরা এই দুটা ইউজ করতেছি, এটা হইতেছে যে আপনার আন্ডারলাইনের কাজ করে, এটা হইতেছে আপনার আন্ডারলাইন, যে ধরেন আপনি কোনো একটা এটাই ধরেন আমি সেট করব যে এটার ভিতরে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, দেন জাস্ট এই করে তো এই যে আন্ডারলাইন হয়ে যাবে, এই যে আন্ডারলাইন। আবার চাচ্ছেন যে না আপনি এটাকে, যে অনেক সময় লেখা থাকে না, এটা আপনাদের হইতেছে ব্যানার অ্যাডের সময় লাগবে, যে আপনার ব্যানার অ্যাডের সময় লাগবে, যে আপনি 30% অফ দিলেন, ধরেন আপনি এখানে লিখলেন যে 30% যে 30, ডিলেট টেক্সটের মতো আর কি। হ্যাঁ 30% অফ, যে 30% অফ দিছেন, যে আপনার আগের যে এটা ধরেন আপনার 30% অফ, তারপরে হতেছে যে আপনি পরের অপশনে লিখলেন যে আগে ছিল আপনার কত, আগের দাম ছিল 500 টাকা, আর নিচের আগে দামটা 700 লিখলেন, নিচে লিখলেন আপনার হচ্ছে 500 620 এরকম। তো ওটা কেটে দিলাম। এটা হচ্ছে আপনার জাস্ট কেটে দিতে হবে ক্যারেক্টার প্যালেট থেকে, যে এটা আপনার অনেক প্রবলেম হয়ে যায়, দেন আপনি এখান থেকে জাস্ট কেটে দিবেন, এই যে দেখেন। তো এখন আপনি আবার অরিজিনাল দাম লেখেন, অরিজিনাল সরি, এখন যে ইটা হবে আপনার হয়তো লড়ে দামটা হবে কত, 30% 700 টাকা থেকে 30% অফ হলে 500 টাকা দাম হবে, 500 টাকা। এই যে এইভাবে আপনাকে ব্যানারে লিখতে হবে। তাহলে আমাদের ক্যারেক্টার প্যালেট থেকে আর কোনো প্রবলেম নাই না, আমরা তাহলে আজকের মেইন যেটা সেটাতে যাই। তো অলরেডি 6 বেজে গেছে, 12টার 6। তো আমার এখন লাগবে একটা ইমেজ, লাগবে আমি একটা ইমেজ এখান থেকে নিই। হ্যাঁ, তো চাচ্ছি যে আমি হচ্ছে আপনি এই যে ভার্টিক্যাল টাইপ মার্কস
টুল এবং হরিজন্টাল টাইপ মার্কস টুল, এই টাইপ টুলসের কাজ হতেছে যে আপনার এটাকে মার্কসিং করে দিবে বা সিলেকশন করে দিবে। কিন্তু আপনি চাচ্ছেন যে যখন আপনি এটাকে কাটতে চাচ্ছেন, কে কি দেয় এখানে দিলে তো হবে না ভাইয়া, আপনি আমাকে মেসেঞ্জারে দিন, মেসেঞ্জারে। আর আপনার শুধু এগুলো লাগবে না, আপনি মেসেঞ্জারে নক দিন আমাকে। এই তো এই যে যখন আমরা কোনো ম্যাম রিয়াদ তো আপনার ফেসবুক আইডি জানে না। ওইখানে আমার ফেসবুক আইডি যে উম্মে সাইমা তিন্নি, ওইখানে গিয়েই মেসেঞ্জার দিলেই তো হয়ে যাবে। এই যে দেখেন আপনি আচ্ছা হ্যাঁ মাস্কিং এ যখন আপনি হরিজন্টালি লিখতেছেন, দেখেন এখানে আপনি যাই লেখেন না কেন আপনার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সকালের ব্যাস এটাকে আপনি চাচ্ছেন যে এই ফুলের অংশটাকে আপনি এই ভিতরে রাখবেন, আপনার এই ব্রাহ্মণবাড়িয়া সকালের ব্যাস এই ফুলটাকে আপনি ভিতরে রাখবেন। এটা আমি মেয়েটাকে কাটাই দিই যে জাস্ট আপনার ফুলটা থাকবে তো সেটার ভিতরে। তো যখন আপনার এটা সিলেকশন হয়ে গেছে, এটা যখন আপনার সিলেকশন হয়ে গেছে আমি ডিলিট করে দিই, ঝামেলা করবো হচ্ছে না থাক। তো এটা যখন আপনার সিলেকশন হয়ে গেছে, যখন আপনার এটা থাকে তখন আপনি করবেন কি, যখন আপনি মুভ টুল দিয়ে নাড়াবেন বা কন্ট্রোল যে চাপেন, যেটা কোনটাতে আছে আমি দেখেন যখন আপনি যে কন্ট্রোল দিয়ে সরাচ্ছেন, এটা দেখেন এটা আমি অফ করে দিই, দেখেন এটা কেটে যাচ্ছে, যেটাকে আপনি কাটতে পারবেন। আবার হচ্ছে যে কন্ট্রোল আপনি কন্ট্রোল যে চাপেন, দেখেন কন্ট্রোল যে চাপেন আপনার এটা এটা কেটে এখানে চলে আসছে। দেখেন এটা আমি নিচেটা করে দিই, তাহলে আপনার বুঝতে পারবেন না। এই যে একটা হচ্ছে আপনার ম্যাম কন্ট্রোল যেটা কি পেস্ট এন্ড প্লেস। তো এটা হইতেছে যে যদি আপনি নরমালি যদি আপনি কাজ করেন, যখন ধরেন যদি আপনি এই যে করতেছেন, দেখেন এটা আপনার কেটে যাচ্ছে, এই যে দেখেন এটা আপনার কেটে যাচ্ছে, নিচেরটা অফ করে দিই, এই যে পিক্সেলগুলোকে আপনাকে কেটে নিয়ে যাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে না আপনি এটাকে কাটবেন না, মানে আপনি এটাকে কাটবেন না, আপনার ইমেজও ঠিক থাকবে, বাট আপনার এই ফুলটাও হইতেছে আপনার টেক্সটের মধ্যে থাকবে। তখন আপনি যেটা করবেন, এডিট প্যানেলে যাবেন, তারপর হইতেছে আপনার কপি মার্কস করবেন, তারপরে এডিটে গিয়ে আবার হচ্ছে আপনি পেস্ট অ্যান্ড প্লেস করবেন। দেখেন এখন যখন আপনি এটা নাড়াচ্ছেন, সরি এই যে এখন যখন এটা করতেছেন, এই যে দেখেন এটা আপনার একই ছবিটাও আছে, আবার আপনার এটাও আছে, এই যে দেখেন দেখতে পাচ্ছেন। তো আপনি এটা এখন যেটা করবেন যে এটাকে চাচ্ছেন যে আপনি এটা নর্মাল রাখবেন না, এটাকে আপনি হাইলাইটস করবেন, একটু ডিজাইন করবেন, মানে আপনার সব কিছু ঠিক আছে, আপনি এটাকে ডিজাইন করবেন। তখন আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে আপনার আপনি করে দেন, আউট করে দেন, যে এটাকে আপনি একটু ডিজাইন করবেন। তখন আপনার এটা হচ্ছে লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল আপনি এখান থেকে আনতে পারেন, এখান থেকে টাইপ থেকেও আপনি লেয়ার স্টাইল আনতে পারেন, কিংবা আপনি উইন্ডো থেকেও স্টাইল আনতে পারেন। তো আমরা যাচ্ছি যে প্রথমে হতেছে আমরা এখান থেকে যাই, বা এখানে আমরা রাইট ক্লিক করে হতেছে আপনার ব্লেন্ডিং অপশন থেকেও আপনি আনতে পারেন। যে এটাকে আমি একটু হাইলাইট করব, হ্যাঁ। তো আপনি ড্রপ শ্যাডো দিতে চান, যে আপনি একটা ড্রপ শ্যাডো আমি ডিলিট করে দিই, হ্যাঁ এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ এটাকে থাকে, এটাকে রিসেট করে দিই, আগে কাজ করছি তো ওই জন্য রিসেট করে দিতে হবে। দেন আপনি এখন যে কাজটা করবেন, যে ড্রপ শ্যাডো আপনার হয়ে গেল, তো কিন্তু দেখা যাচ্ছে না যে আপনার এটা ড্রপ শ্যাডো হচ্ছে কিনা, আমি এটাকে ওপেন করি। এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, যে এটা আপনার নর্মাল মুডে রাখেন, নর্মাল মুডে রেখে দেন অপাসিটি আপনি 100% রাখেন, দেখেন এটা আপনার অনেক হাইলাইটস হয়ে আসতেছে। তারপরে আপনি ড্রপ শ্যাডোর অ্যাঙ্গেলটা কোন দিকে দেবেন, দেখেন আপনার ড্রপ শ্যাডোটা কোন দিকে চলে যাচ্ছে, দেখেন ড্রপ শ্যাডোর কালারটা আপনি একটু এখান থেকে একটা কালার নিয়ে দেন, দেখেন ওকে করে দেন। ম্যাম ডিসটেন্স আর সাইজটা 5 করে দেন তাহলে ভালো লাগবে। ডিসটেন্সটা একটু বাড়ায় দেই, এই যে দেখেন ডিসটেন্সটা বাড়ায় দেই, তারপর স্কেয়ার করে একটু ছড়ায় দেই। তারপর এখানে আপনি ফেদার কতটুকু রাখবেন, ফেদার বাড়াইতে চাইলে বাড়ান, কমাইতে চাইলে কমান, সাইজটা 5-6 রাখলে ভালো, বেশি হলে ভালো লাগে। ফেদারটা করে দেন। এখন যেটা হচ্ছে আপনার এই যে কন্টারের বিষয়টা হচ্ছে যে আপনি এখান থেকে তো প্রিসেট অনেক কন্টার দিতে পারবেন, দেখেন আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, অনেক কন্টার দিতে পারেন। আবার যদি আপনি চাচ্ছেন যে না আপনি এখান থেকে কোনো কন্টার দিতে চাচ্ছেন, আপনি কন্টারটাকে আপনি নিজে তৈরি করতে চাচ্ছেন, দেন এখানে রাইট ডাবল ক্লিক করেন, ক্লিক করে যে দেখেন আপনার
কন্ট্রাক্টটা আপনি এখান থেকে চেঞ্জ করেন, এটা চাইলে ডিলিট করতে পারেন। হুম, আবার চাইলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগও করতে পারেন, যোগ করেন, কর্নার দেন, এটা কর্নার হবে, এখান থেকে ইনপুট কতটুকু বাড়ান, আউটপুট কতটুকু বাড়ান, দেন আপনি এখান থেকে সেভ করবেন। এই যে দেখেন এখানে যখন আপনি ক্যান্টার করতে পারেন, দেখেন আমার এরকম ক্যান্টার একটা ছিল, তো আমি চাচ্ছি যে না আমি আরেকটু করে দিই, কালারটা ওকে করে দিই, দেন হচ্ছে সেভ করি, এটার নাম দিয়ে দিতেছে আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2, দেন সেভ করলাম, হয়ে গেছে। এখন আমি ওটাকে লোড করে নিয়ে আসি, এই দেখেন আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 চলে আসছে, দেন লোড করেন। এখান থেকে আপনি বন্ধুকে এক্সপোর্ট করেও দিতে পারবেন। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার এই ক্যান্টরের ইটা, হ্যাঁ, যেখান থেকে আপনার এই এসটা কেমন থাকবে, এই এসটা আপনি ডিজাইন করলেন, করে আপনি একটা সেভ করে রাখলেন, আবার আপনি এটাকে করতে পারবেন। দেখেন আপনি যদি নয়েজ ব্যবহার করতে চান, দেন নয়েজ ব্যবহার করেন। এখানকার আপনি কোনো স্টাইলটাকে যোগ করতে চান কিনা, তো ডিস্টেন্স আরেকটুকু বাড়ান, আরেকটুকু করেন, যে আপনার এই স্টাইলটাকে আপনি সেভ করে রাখবেন। দেখেন আপনি নিউ স্টাইলে যান, একটা কিছু নাম নেন, ব্রাহ্মণবাড়িয়া 2, সবসময় এটা যে অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি এটাকে আনচেক করে রাখবেন। চেক করে রাখলে হতেছে ওইটা ওদের লাইব্রেরিতে যাওয়ার জন্য তোলপাড় শুরু করে দেবে। দেন আমার সব কিছু ওকে হয়ে গেল, এটা ওকে হয়ে গেল। এখন আপনি দেখেন এটাকে অন করে দেন, দেখেন আপনার লেখাটা এরকম ছিল না, তো আপনি এটাকে এরকম ডিজাইন করলেন শুধুমাত্র ড্রপ শ্যাডোটা ইউজ করে। তো আপনার আরেকটা কাজ যেটা, যে আপনি এই যে ড্রপ শ্যাডোটা যে ইউজ করলেন, এখন আপনি আরেকটা লেটার নিয়ে আসেন, যে কোনো একটা লেটার নিয়ে আসেন, হরিজন্টাল আরেকটা লেটার নিয়ে আসেন, যে আপনি চাচ্ছেন যে আপনার এই যেটা যে সেভ করলেন এটা আপনি এই জি এর ভিতরে করবেন। এখন দেখেন আপনাকে যেটা করতে হবে, উইন্ডোতে যাইতে হবে, উইন্ডোতে স্টাইলে যান, উইন্ডো স্টাইলে যা দেখেন যে কোনটা আপনাদের, এটা বোধহয় আপনাদের ছিল, এই যে B1, তো আপনি চাইলে আরেকটা দিতে পারেন, এখানকার পিসিটা দিতে পারেন, এটা আমরা কিছুক্ষণ আগে বানাইছি। এই যে দেখেন এই যে আপনার এইটা আপনাদের B1, সরি B2, এই যে B2 নামটা চলে আসছে, আর এটা হচ্ছে আপনাদের নরসিংদী। দেখেন একই কারণ হতেছে যে আমি একই প্রসেসে কাজ করছি, জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ করছি না। এই যে দেখেন একটা স্টাইল আপনার রয়ে গেছে, তো আপনি চাইলে এখান থেকে নিউ স্টাইল দিতে পারেন, এই যে দেখেন এখান থেকে স্টাইল দিতে পারেন, যে কোনো স্টাইল দিতে পারেন। এটা হচ্ছে আপনার লেয়ার স্টাইলের কাজ কারবার। এই যে দেখেন এটা জাস্ট দুটো শ্যাডো, এই যে দেখেন এখানে আছে, এখান থেকে দেখেন প্রত্যেক আপনি জুম করে দিই, দেখেন আপনি এখান থেকে তো প্রিসেট স্টাইল ইউজ করতেই পারবেন, আবার নিজে একটা স্টাইল বানায়া নিতে পারবেন। তো আপনাদের কি লেয়ার স্টাইলের আর কোনো প্রবলেম আছে? লেয়ার মাস্কিং বা হ্যালো, কথা বলেন। এই যে টুলস, দুইটা টুলস, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এবং হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং হরিজন্টাল টাইপ টুল, এর ভিতরে কি কোনো প্রবলেম আছে আর? হ্যালো হ্যালো, কথা বলেন। না ম্যাম। জি, আমরা আর একটা নেক্সট টপিক যাচ্ছি, যে আমরা লেয়ার স্টাইল থেকে আপনার বেবেল এমবস এবং হচ্ছে কালার ওভারলে এবং গ্রেডিয়েন্ট টুলস, এই টুলসের কাজ দেখব, আর দেখব হচ্ছে টাইপ থেকে কিভাবে প্যাক করে। তো আমরা এখানে যাই, বানাই 10,000, তাহলে কই ব্যবহার করে ওরা? এটা ইউজ হয় নাই। হ্যালো, জি আমরা এখন এই যে ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে আপনার বেবেল এবং অ্যাম্বস এই ব্লেন্ডিং অপশনটাকে আমরা ইউজ করবো। যে দেখেন যখন আমরা এখানে আসলাম, ওই ডার্ক শ্যাডোর মতো এরকম কিছু একটা আছে,
এখান থেকে আপনারা যে কোনো ইচ্ছা যে প্লাস চিহ্ন যেগুলো আছে সেখান থেকে আপনারা যে কোনো একটা ড্রপ শ্যাডো ডাবল ইউজ করতে পারবেন, আবার নর্মালও ইউজ করতে পারবেন। দেখেন আমার ডেভিলটা আগেরটা করা ছিল সেটাই দেখাচ্ছে, আমি এটাকে রিসেট ডিফল্ট করে নিয়ে আসি। রিসেট ডিফল্ট করার পরে এই যে দেখেন এই বাইবেলে আপনার থাকার সাথে সাথে দেখেন একটু একটু 3D লুক চলে আসছে না? হ্যালো জি, এটার নাম হচ্ছে আপনার ইনার ব্যাবেল। ইনার ব্যাবেল না চাইলে আপনি আউটার ব্যাবেল দিতে পারেন, আউটার ব্যাবেল না চাইলে আপনি অ্যাম্বোস করতে পারেন। এই যে দেখেন অ্যাম্বোস, অ্যাম্বোস না করতে চাইলে আপনি পিনো অ্যাম্বোস করেন। যে কোনো কিছু থেকে এখান থেকে আপনি স্টোক অ্যাম্বোস দেন, দেখেন করতে পারেন। আমরা ইনার অ্যাম্বোসে থাকি। এখান থেকে আপনি স্মুথ করতে পারেন বা স্কিল হেড করতে পারেন। স্কিল হেডটা বোঝা যাচ্ছে না, দেখেন যখন আপনি বাড়াবেন তখন আপনার স্কিল হেডটা বোঝা যাবে। তো আপনি স্মুথ দেখেন, যখন আপনি স্মুথে থাকবেন দেখেন কি আসে। ম্যাম আপনার এলের সমস্যা, হ্যাঁ আপনার এলের সমস্যা এল বলতে মানে এলটা কি এন এর মতো হয়? উচ্চারণে? জি, আপনি পিলোকে পিনো বললেন তো, তেমন হচ্ছে সেদিন লীলা আপু, নীলা নীলা আপুকে নীলা বলতেছিলেন, হ্যাঁ ওই জন্য বললাম। আচ্ছা দেন, দেখেন যখন আপনি এটাকে স্মুথ স্মুথ যেটা করলেন, আপে থাকলে আপ, ডাউনে থাকলে আপনি ডাউনে যান। দেখেন যে সাইডে আপনি নিতে চান সেই সাইডে হবে। এখান থেকে একটু সাইজ বাড়ান, দেখেন সাইজ যখন বাড়াইতেছেন তখন আপনার শেপটা কেমন চলে আসছে দেখেন, দেখতে পাচ্ছেন? তারপরে আপনি সফটেনে যান, দেখেন আপনার সফটেন হবে। আপনার সাইজটা আরেকটু ই করে দিই, এটা দেখেন থেকে স্মুথ ডিপটা আর একটু করি, স্মুথ না থেকে একটু ক্রিস্টাল হেরে যায়। দেখেন আপনারা এখান থেকে দেখে দেখে আপনারা এগুলা ডিজাইন করতে পারবেন। এখন যেটা হচ্ছে যে আপনার এই শেডিংটা কি হবে, তো ইউজ গ্লোবাল লাইট, ইউজ গ্লোবাল লাইটটা ইউজ করলে যেটা যদি চেক করা থাকে তো আপনি যত দিকে কাজ করবেন সব দিকে এটা চলে যাবে। তো এটা সবসময় আনচেক করে রাখবেন। এই যে দেখেন এখন যখন আপনি এটা কাজ করতেছেন, এই যে দেখেন এই পাশে কিন্তু আপনার প্রিভিউতে দেখা যাচ্ছে, এই যে দেখেন তো আপনি গ্লোবাল ইউজটা দিয়ে দেখেন এটা কেমন, এটা কেমন দেখেন যে আপনার লাইটটা কোন পাশে পড়তেছে, এটা হচ্ছে ডিফল্ট লাইটটা কোন পাশে পড়তেছে। তারপরে হচ্ছে যে আপনি এখান থেকে যে এসটা তো আপনি প্রিসেট দিতেই পারবেন, আগেই তো বলছি যে আপনি এভাবে প্রিসেট দিতে পারবেন। এখানে যান, আবার এখান থেকে তৈরিও করতে পারবেন, যে দিকেই যান আপনি সেই দিকেই কাজ করতে পারবেন। এই যে দেখেন দিবেন। তারপর হচ্ছে আপনার হাইলাইট স্মুথ, হাইলাইট স্মুথটাকে আপনি স্ক্রিন রাখবেন নাকি নর্মাল রাখবেন, নর্মাল রাখতে পারেন। ডিজলভ রাখতে চাইলে ডিজলভ রাখতে চান, এই যে ডিজলভ রাখেন। যেটা ইচ্ছা সেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে আপনি ডার্কান রাখতে চান, এই যে ডার্কান হয়ে যাবে। যেটাই করেন মাল্টিপ্লাই করতে গেলে উল্টো হবে, মানে মাল্টিপ্লাই হতেছে আপনার স্কিনের উল্টো। কালার ব্যান করতে চাইলে কালার ব্যান করতে পারেন। যে কোনো ইচ্ছা এখান থেকে আপনি হাইলাইট স্মুথ নিতে পারেন। দেন আমরা হতেছে ডার্কানে যাই, আমার ডিজলভ ভালো লাগে, ডিজলভে গেলাম। দেন হতেছে আপনি অপাসিটি এখানে 100% রাখতে পারেন, আবার কমায়াও রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার ডিজাইনের খাতিরে। তারপরে শ্যাডো মোড, এই যে এখানে যে আপনার একটা শ্যাডো পড়ছে সেটাকে আপনি মাল্টিপ্লাই মোডে রাখবেন না নর্মাল মোডে রাখবেন। দেখেন আপনি ডিজলভ মোডে রাখলেন ডিজলভ, এই যে এটা হচ্ছে আপনার শ্যাডো সাইজ, কারণ এটা তো 3D লুক না। তো এটার কালার যদি আপনি অন্য কিছু দিতে চান দেন, ওকে দেন, একটু অপাসিটি কমায় দেন। এই যে এরকম ডিজাইনও আপনি করতে পারেন, কিন্তু সব যদি ডিজলভ দেন তাহলে দেখতে কেমন হলো। এখান থেকে অপাসিটি বাড়ান, এই দেখেন। আবার ধরেন আপনার এটা পছন্দ হয়ে গেল, ধরেন আপনি নিউ স্টাইলে গিয়ে আপনি এটাকে যে আগের মতো করে আপনি ই করে নিলেন। তারপর টেক্সচার দিতে চাইলে যে দেন টেক্সচার দেন, এখান থেকে আপনি টেক্সচার দিতে পারবেন। টেক্সচার বোঝা যাচ্ছে না, টেক্সচার না হাইলাইটটা বেশি হয়ে গেছে। পিকচারের ভিতরে আপনি প্যাটার্নও দিয়ে দিতে পারবেন। এখন কেমন হচ্ছে দেখেন তো? বাজে হয়েছে? ভালো হয়েছে। আরে না, ম্যাম অস্থির ডিজাইন হয়েছে। এত কিছু করলে ভালো লাগে না, সিম্পলের ভিতরে থাকবেন দেখতে ভালো লাগবে। দেখেন এমবোসটাই সিম্পলের মধ্যে প্রথম রেডের উপরে আসলে অনেক করছিলেন সুন্দর না, হয়েছে। তো ওটা বেশি ভালো লাগতেছিল। এই যে দেখেন ওকে করে দেন। আমি দেখেন আমি নর্মালে থাকতে পছন্দ করি। এই রেডের উপরে জাস্ট এমবোস করে দিলে অনেক বেশি ভালো লাগতেছে। ম্যাম এটা নরমালের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখেন যদি আপনার এই এটা আপনাদেরকে তো থিওরিক্যাল কিছু বলা হয়নি,
সেটা হতেছে যে যখন আমরা আমাদের প্রফেশনালিজমে যখন আমরা কাজ করব তখন টেক্সট টুলটাকে সবসময় হতেছে আমরা ব্যাকআপ রাখবো, প্রত্যেকটা ডিজাইনের ব্যাকআপ রাখবো, যে যেন আমি সেটা যে কোনো সময় আমরা এডিট করতে পারি। ডিজাইনারদের মন কিন্তু সবসময় থাকে, চঞ্চল থাকে, ওরা এক ডিজাইন পছন্দ করে না। ধরেন আপনি সকালে একটা ডিজাইন করলেন, বিকেলে আপনার ওই ডিজাইনটা আর পছন্দ হবে না। এই জন্য সবসময় আপনাকে এডিটেবল থাকতে হবে। ধরেন এই যে আপনার এখন এটা পছন্দ হয়নি, জাস্ট আপনি এই যে ইফেক্টটাকে ধরে ডিলিট করে দিলেন, দেখেন আপনার নর্মাল হয়ে গেল। এখন আপনি আবার এখানে আবার বিজেলে যান, দিয়ে হতেছে আপনার এটাকে রিসেট ডিফল্টে করে দেন। রিসেট ডিফল্টে করে দিয়ে জাস্ট একটু স্মুথটা বাড়ায় দেন, জাস্ট একটু বাড়ায় দেন, একটু ডিস্টেন্স ট্রাই করে দেন। দেখেন নর্মালের মধ্যে এটা দেখতে অনেক গর্জিয়াস লাগতেছে না? এখন আপনি টেক্সচারটা দিয়ে দেন, দেখেন যে কোনো একটা এগুলা ছোট বাচ্চাদের পটেটো গায়ে লাগে। হ্যাঁ এই যে আপনি টেক্সচার দিয়ে দিলেন, ওকে করে দিলেন, এই যে দেখেন এটা একটা আপনার ডিজাইন হয়ে গেল। এটা হইতেছে যে আপনার একটা এখন আর একটা শিখবো, সেটা হচ্ছে আপনার কালার ওভারলে এবং গ্রেডিয়েন্ট ওভারলে। দেখেন যখন আমি একটা নিউ ওয়ার্ড নেই, আগের মতোই কাজ করতেছি। ওটা ঝামেলা করতেছিল, ওটাকে লক করে দিয়ে রাখলাম, থাক লক। এখন যেটা করবেন যে আপনার এটার ভিতরে আপনি এখান থেকে তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু যে আপনি চাচ্ছেন যে আপনি ইফেক্ট থেকে কালার চেঞ্জ করবেন, দেন আপনি ইফেক্টে যান, ব্লেন্ডিং অপশনে যান, আসুক যে আপনি এখান থেকে কালার ওভারলে করবেন, দেন আপনি কালার ওভারলেতে যান। এখান থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করেন, আপনি সবুজ দিলেন, আপনার এই সবুজটা দিলেন, ওকে করে দেন। দেখেন আপনার দিলাম আমি কালার ইয়েতে, এটা মাল্টিপ্লাই কালার আছে, এটা ডার্কেন করে দিবে। আপনি নর্মাল কালারে যান, দেখেন আপনার সবুজ হয়ে গেছে। দেখেন এখন যখন আপনি এটা কালার করতেছেন, এটা হতেছে আমার আগের ইটার কালার কি ছিল, রেড ছিল না? দেখেন আমার অপাসিটি 100% দেখে আপনার এটা 100% দেখাতেছে। দেখেন আপনি যখন এটাকে অপাসিটিতে যখন আপনি জিরোতে আসবেন, তখন আপনার সেই আগের কালারে চলে আসতেছে। এই কালার ওভারলেটা হতেছে যে একটা কালারের উপর আপনাকে আরেকটা কালারের প্রলেপ দিয়ে দিচ্ছে। দেখেন আপনি যখন 100% দিচ্ছেন, দেখেন আপনার সবুজ কালার হচ্ছে, এটা আপনি যখন 0% দিতেন তখনই হতেছে। যদি আপনি মাল্টিপ্লাইতে যান, দেখেন আপনার সবুজ এবং লালের মাঝামাঝি একটা কালার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? যে যত আমি এদিকে যাচ্ছি তত আমার ডার্কার হচ্ছে, এটা হচ্ছে কালার করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আপনি আবার যদি ডার্কেন মুডে যান, দেখেন এটা দেখেন ওই একই কাজ করতেছে, যে দুইটা কালারকে মিক্সড করে দিয়ে দেন আপনি কালার বানিয়ে যান, এই যে দেখেন আপনার সেই কালারই আসতেছে। আমি এখানে নর্মাল মুডে যাই, তো নর্মাল মোডে থাকাকালীন সময়ে ধরেন যে আপনি এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার নেই, যে আপনি চাচ্ছেন যে এটার উপরে একটা গ্রেডিয়েন্ট ওভারলে দিবেন। তো আপনি যখন গ্রেডিয়েন্ট ওভারলে দিচ্ছেন, এখান থেকে আপনি একটা গ্রেডিয়েন্ট ওভারলেকে পুট করতে চাচ্ছেন, যে আপনি এইটা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে চাচ্ছেন। দেখেন আপনার এটা যখন আপনি দিচ্ছেন কোনো কিছু বোঝা যাচ্ছে না, বাট আপনি যখন এখানে যাবেন, এখানে যদি আপনি এই যে অপাসিটি ডাউনে আসেন, তখন আপনার নর্মালি তো আসে, গ্রেডিয়েন্ট ওভারলে তো আমার কি নর্মাল না, লিনিয়ার সব কিছু ঠিক আছে, ওকে এটা নিলাম। এটার অপাসিটি সব কিছু ঠিক আছে, আমি রিসেট ডিফল্ট দিই, এখান থেকে করি এটা। তো দেখেন আপনার কিন্তু এই কালার ওভারলেতে এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, যে আপনি যেটাকে গ্রেডিয়েন্ট দিয়েছেন সব কিছু কিন্তু আপনার ঠিক আছে, বাট দেখা যাচ্ছে না। কারণ হতেছে যে আপনার কালার ওভারলেতে এটাতে নর্মাল আছে, কিন্তু আপনি যদি কালার অপাসিটিটা যদি ডাউনে করে দেন, দেখেন আপনার এখানে দেখা যাচ্ছে। কারণ হতেছে এই কালারটা চলে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি এটাকে 100% রেখেই আমি ওই গ্রেডিয়েন্ট টুলটা দেখতে চাচ্ছি, তখন আপনাকে জাস্ট করতে হবে এখান থেকে মাল্টিপ্লাই করতে হবে। দেখেন
মাল্টিপ্লাই করার পরে আপনার যে বিষয়টা হচ্ছে যে আপনার এটা ছিল আপনার আগের গ্ল্যাডিয়ান, ও মাল্টিপ্লাই করে দেখেন একটা সবুজ গ্ল্যাডিয়ান নিয়ে আসছে, বুঝতে পারছেন? ও একটা নিজস্ব একটা কালার করে নিছে। না আপনি মাল্টিপ্লাই না করে যদি আপনি ওভারলে করেন বা স্পিন করেন, এই যে দেখেন যখন আপনি ওভারলে করতেছেন দেখেন আপনার আগের কালার ছিল এটা, এখনকার কালার হতেছে নতুন একটা কালার হচ্ছে এটা। এই সবুজের সাথে আপনার ওই কালারগুলো মিক্স করে নিচ্ছে। আপনি স্ক্রিন মোডে যান, দেখেন আপনার এরকম একটা গ্রেডিয়েন্ট হয়েছে। আগে আমার এই গ্রেডিয়েন্ট ছিল, এখন আমার এই গ্রেডিয়েন্ট হয়েছে। আপনি সফট লাইটে যান, এই যে দেখেন এরকম একটা দুটা ইয়েতে মিক্সড করে আপনাকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছে। আপনার মাল্টিপ্লাইনে গেলে আর একটু বোঝা যায়। এটা ছিল আমার আগের, এটা হচ্ছে আমার পরে। তো আপনি এখান থেকে আপনি যে কোনো গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন। আর শুধু গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে তো আপনি শুধু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমার গ্রেডিয়েন্ট চলছে এটা নেই, আমি কপি করে দিই। লিডার না থেকে অ্যাঙ্গেলে যাই বা রিফ্লেক্টে যাই বা ডায়মন্ড অ্যাঙ্গেলে যাই। ওভারলে মোডে যাই, এই দেখেন যখন আমি ওভারলে মোডে যাচ্ছি আমার আগের কালার কি ছিল, কালার ছিল সবুজ, সেই কালারকে দিয়ে একটা বিচ্ছিরি একটা কালার দিচ্ছে। এই যে দেখেন বুঝতে পারছেন, এটা আমার বিচ্ছিরি কালার দিচ্ছে। তো আমি এটাকে নর্মালে রাখি, দেন এখানে গিয়ে ওই লেভেলে দেখাচ্ছে না, এটা অ্যাঙ্গেল করলে বোঝা যায়, ইগনোর করি। এই দেখেন এটা ছিল আমার আগের গ্ল্যাডিয়ান, এখন এটা সেটা আমার পরের গ্ল্যাডিয়ান। এই সবুজের সাথে ব্লেন্ড করে দিছে। এই ছিল হচ্ছে আপনার কালার ওভারলে এবং গ্রেডিয়েন্ট ওভারলে এবং ড্রপ শ্যাডো এবং বিভেলের কাজ। এগুলো সবকটার নাম হচ্ছে আপনার লেয়ার স্টাইল। এখান থেকে আপনি নিউ লেয়ার স্টাইলও তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদের এর বিষয়ে কি আর কোনো প্রবলেম কোশ্চেন আছে ব্লেন্ডিং অপশনের মধ্যে? হ্যালো হ্যালো হ্যালো, জি ম্যাম, কি জি ম্যাম শুনতেছি। প্রবলেম আছে কি না? কোনো সমস্যা নাই। এখন আজকে যেটা দেখাবো নেক্সট টপিকটা হচ্ছে যে আপনার কি রান্না করবো আজকে, ডান একটু ওয়েট করেন আমি আসতেছি। ডানটা দেখেন ম্যাম ডাল আর আলুর ভর্তা। জাফি ভাই, হ্যালো, জি বলেন। কি অবস্থা ভাই? আমার বাসা এই তো কি ভাই, ভাই? জয়পুরহাট ভাই। আপনার বাসা কোথায়? ওই জয়পুরহাট। জয়পুরহাট চিনেন? এটা আপনার বগুড়ার কাছ থেকে রাজশাহী বিভাগের অন্তর্গত আর কি। ও আচ্ছা আচ্ছা, বগুড়া না? জি। আপনি কি ব্রাহ্মণবাড়িয়ার? আসবো। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে তো আসবো। হ্যাঁ আসেন, অবশ্যই আসবেন না কেন। বাট ইনশাআল্লাহ করোনা আসলে ভাইরাসের দেখা জন্য হবে। মনে হয় এখন আসতে পারবেন না, বাট করোনা ভাইরাস শেষ হলে না না, সবকিছু ঠিকঠাক হইলেই। জি ভাই অবশ্যই আসবেন। মেহেদি আর ভাইরে আপনি নিয়ে আসবেন। আসবেন ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া তো যাইতেই হবে, আমার ফ্রেন্ডের বাসা আছে ব্রাহ্মণবাড়িয়া। বুঝাইতে হবে না। ফ্রেন্ডের বাসাতে আসবেন, আমাদের বাসাতে আসবেন। অবশ্যই ভাই কোন যাবো, জায়গাতে সমস্যা নেই। জি ভাই বলেন। দেখে যেটা মন চাইছে না। কোন জায়গাতে ফ্রেন্ডের বাসা আপনার? রান্না করতে চাইছে না। আমার ফ্রেন্ডের বাসায় যে এখানে দেখতেছেন প্রোফাইল না, ও আমার ফ্রেন্ড আর কি। এছাড়াও আরো কয়েকটা ফ্রেন্ড আছে ওখানে। হ্যালো, হ্যাঁ আপনাদের কি গল্প শেষ? আচ্ছা ভাই, ম্যাম আচ্ছা, এই যে এখন যে পরের টপিকটা যেটা যে আপনি এই টেক্সট টুলকে আপনি শেপ এবং প্যাথও করতে পারবেন। কি রে? আমার এটা নষ্ট হয়ে গেল, এটা তো আমি ছাড়তে পারতেছি না। কোন দিক থেকে নষ্ট হলো, কি করলাম আমি? সামনে বুঝতে পারছি।
গান গাই কে বসে বসে? সাফি ভাই ম্যাম শাফি ভাই গান গাইতেছে। একদিন Sorry, বসে আমি বসে ভাবছি অফ করে ছিল, বসে বসে শোনেন আপনারা। অফ করে ছিল ভাবছি। না ভালোই লাগতেছে, এত সারাক্ষণ ক্লাস করতে ভালো লাগে। ম্যাম ওনার তো অনেক প্রতিভা। হ্যাঁ, মাল্টি আমি চাইনিজ গান বলতেছিলাম। ম্যাম অনেক চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ হয়। ম্যাম চাইনিজ প্রোডাক্টের মতো আর কি, সব রকমের সুবিধা উনি দেয়। চাইনিজ ভাষা যে কঠিন ভাই, মাথা ঘুরে যায়। এই যে ওই একটা কথা আছে না, এই যে মুখে 1.5 লাখ সত্যি অক্ষর। ভালো, তারা হইতেছে ভালো পারে। ভাই বাসাই কঠিন না, এছাড়া সব সোজা। হ্যাঁ, 1.5 লাখের মতো অক্ষর, কেমনে কি 20 বছর ওরা পড়ে নিজেরাও সব পারে না। আমার ম্যাম বলতেছে সেও নাকি সব জানে না। জি ভাইয়া আপনি কিসে পড়ছেন? আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি। আপনার হচ্ছে জিয়াংশু ইউনিভার্সিটি, মানে চায়নাতে আছে না, ওই হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটি আর কি, ওইটা আপনার জিয়াংশু প্রভিন্সিয়াল ইউনিভার্সিটিটা। তো ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি, 3rd ইয়ার আচ্ছা চলতেছে। আচ্ছা, বিএসসি তে? জি ভাই। এই যে কিছু একটা আসছে। ও যেটা করতেছিলাম যে আমরা যে কোনো একটা অক্ষরকে আমরা করতে পারবো। যে দেখেন যে এটা এমন দেখাচ্ছে কেন, শার্ট তো আছে, শার্ট দিলাম, কালারটা চেঞ্জ করি, দিলাম, দিলাম, পিকচারাইজ দেখাচ্ছে বেশি বেশি, রেগুলার কিছু এখান থেকে ফিকশনাল আসছে না, ফিকশনালটা চেঞ্জ করে দিয়ে আসছে। ওই জন্য একটু ডিফল্ট ফিকশনালটা চেঞ্জ করে দিই। এখন দেখে আসি আসছে, ওই যে ফিকশনালটা চাপ পড়ে গেছিল। এখন যেটা করব যে সেটা হচ্ছে যে আমরা একটা অক্ষরকে আমরা প্যাক এবং সিলেকশনে তৈরি করব। ধরেন আপনি একটাকে এটাকে বড় করি, এখন যেটা করবো সেটা হচ্ছে আপনি টাইপ টুলে যান, টাইপ টুলে গিয়ে এখান থেকে তো আপনি যে প্যানেলস, প্যাটার্ন, জিপস এগুলো তো আপনারা জানেনই, যে জিপস প্যানেল, ক্যারেক্টার স্টাইল প্যানেল, ক্যারেক্টার স্টাইল প্যানেল এখানে নাম করা আছে, কারণ আপনারা আমি তো কোনো স্টাইল করি নাই, এই জন্য ওটাতে আর দেখাচ্ছে না, শো করতেছে না, কারণ আমি কোনো কিছু সেট করি নাই। এই যে দেখেন সবগুলোই আপনার নাম করা আছে। তারপরে হচ্ছে যে আমি যেটা করব এখান থেকে হচ্ছে কনভার্ট টু ক্রিয়েট ওয়ার্কপ্যাড। যখন আপনি এই যে দেখেন ক্রিয়েট ওয়ার্কপ্যাড টুতে যাচ্ছেন, আপনি এটা রাস্টারাইজে যখন থাকবেন তখন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন টাইপে যান, আপনি হচ্ছে কনভার্ট টু শেপ, যখন আপনি উড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য টাইপ ইয়ার ইউজ টেক্সাস বোল্ড স্টাইল অফ। ওকে, টেক্সাসটা করে দিয়ে আসি। তো প্যারাগ্রাফ প্যানেল থেকে টেক্সাস বোল্ড টাইপের থেকে দিলাম, ল্যাটিন অ্যান্ড স্টেশন জাস্টিফাইটা আমি টেক্সাস করে দিলাম। এখানে টেক্সাসটা যেন কই দেখলাম, ম্যাম এফআই, না এফআই এই যে এখানে দেখেন ক্যারেক্টার প্যালেটের মধ্যে এফআই, হ্যাঁ ওটা ফিক্স আছে। জি ম্যাম, ওখানে আসলে তো এখানে এফআই যেটা আর কি, নিচের স্টাইল গুলো ওগুলো, তো টেক্সটের স্টাইল গুলো নিচে ওইটা এফআই। আপনি টাইপে গিয়ে কনভার্ট টু ওয়ার্ডপ্যাডে এই যে
দেখেন এটা একটা আপনার ভেক্টর শেপ চলে আসছে। তো এখান থেকে আপনি এই ডাইরেক্ট সিলেকশন টুল এবং প্যাচ সিলেকশন টুল দিয়ে আপনি নাড়াইতে চালাইতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। দেখেন এটা আপনার একটা কপি হয়ে গেল। তারপরে আপনি এখান থেকে এই কপিটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন আপনি এখান থেকে এটা ধরেন, এই যে দেখেন এটা আপনার এখান থেকে আপনি স্টাইল করতে পারবেন, এখান থেকে আপনি এটাকে স্টাইল করতে পারবেন, এখান থেকে আপনি এটাকে স্টাইল করতে পারবেন, এটাকে স্টাইল করতে পারবেন। যে কোনো একটা কিছু স্টাইল করার পরে আপনি এটাকে টাইপে গিয়ে কনভার্ট টু শেপে তৈরি করে দিবেন। দেখেন এটা একটা আপনার শেপ চলে আসছে। দেখেন যেটা আগেটা করতেছিলাম। তো এটা আপনি যেটা করবেন, মেক সিলেকশন, দেখেন আপনি মেক সিলেকশনে ক্লিক করবেন। মেক সিলেকশনে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এখানে রেডিয়াস কত রাখবেন না রাখবেন, যদি ওকে দেন দেখেন আপনার এটা ফাইভ। সিলেকশন চলে আসছে। আবার চাচ্ছেন যে আপনি না এটাকে শেপে রাখবেন, দেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যান বা শেপ টুলে যান। শেপ টুলে যদি এখান থেকে প্যাচ সিলেক্ট করেন, এটা দেখাচ্ছে না, কিছুক্ষণ আগে তো করলাম cancel। ম্যাক সিলেকশন করার পরে আমি ডিলিট ক্রিয়েট ভেক্টর মার্কস। ওকে, হ্যাঁ এই যে দেখেন আপনার এখন এটাকে আপনি অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার টু হচ্ছে না, রেস্টারাইজ করতে হবে, খালি ভুলে যাই যে রেস্টারাইজ করে দেন হচ্ছে আপনি অল্টার ব্যাকস্পেস দেখেন আপনি কালার পুট করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার ভেক্টর শেপকে আপনি এখান থেকে ওইরকমভাবে চেঞ্জ করে টাইপও করতে পারবেন। আবার হচ্ছে যে করি আমার টাইপ লেয়ারে যাই, এখান থেকে কন্ট্রোল দিয়ে আমি এটাকে ডিসপ্লে করি। আবার আপনি টেক্সট টুলে যান, দেখেন একটা কিছু লেখেন। না আপনি কি টেক্সটটাকে আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে ইয়ে করছেন যে না না না, ওই যে যেটা দাঁড়ান আমি আবার দেখাচ্ছি, ওই যে আমার কারেন্ট চলে গেছিল তো আমি দেখিনি। হ্যাঁ দাঁড়ান, ওই যে সিলেকশন যেটা আসলো সেটা, এই যে দাঁড়ান টেক্সট টুলে দিয়ে আপনি একটা টেক্সট লিখলেন না, এখানে আপনি একটা টেক্সট লেখেন। দেখেন আমার এটা জিপস কি আমি জিপস ই করছি না, জিপস প্যানেল আসতেছে কেন? এটাকে আমি প্যাথে টাইপ ওয়ার্ক প্যাথ, হ্যাঁ আপনি ক্রিয়েট ওয়ার্ক প্যাথ, আপনি ক্রিয়েট ওয়ার্ক প্যাথে গেলেন। এই যে দেখেন ক্রিয়েট ওয়ার্ক প্যাথে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করেন, সরি কি বলে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলে যান। ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট আপনি রাইট ক্লিক করেন, দেখেন আপনার এখানে মেক সিলেকশন আসছে। এই যে দেখেন আপনি মেক সিলেকশন দিয়ে দেন ওকে করে দিলেন, এই যে আপনার এটা মেক সিলেকশন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি এটাকে এটার একটা শেপও রাখতে পারবেন, ধরেন আমি এটাকে টেক্সট তুলে দিলাম, আমি এটাকে জি লিখি, জিপস কখন আসলো আবার, একটা কিছু করাও যায় না, একটা কিছু চাপ দিলে ওটাই থেকে যাইতেছে। আচ্ছা এটা যেটা হইতেছে যে আপনি যখন এখানে টাইপে গিয়ে কনভার্ট টু শেপ, আপনি যখন কনভার্ট টু শেপ দিচ্ছেন দেখেন এটা কিন্তু আপনার একটা শেপ চলে আসছে। দেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরে আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। আপনি প্যাথ টুলে ডাইরেক্ট প্যাথ টুল দিয়ে আপনি এটাকে নাড়াইতে চালাইতে পারবেন। দেখেন এটা ধরেন আপনার একটা শেপ চলে আসছে। এটাকে আপনি আবার ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুলে থাকাকালীন অবস্থায় আপনি এই যে মেক সিলেকশন করেন, এই যে দেখেন আপনার ওকে করে দেন। আবার যখন আপনি যান এই যে ডিফাইন কাস্টম শেপও করতে পারবেন, এই যে ডিফাইন কাস্টম শেপ করেন, দেন ওকে করে দেন, আপনার এটা
একটা ডিফাইন কাস্টম শেপ হয়ে গেছে। ডিফাইন কাস্টম শেপ তো দেখার জায়গা তো আছে, এই যেখানে যান কাস্টম শেপে যান, কাস্টম শেপ ওপেন হতেছে না, কন্ট্রোল সি চেপে যদি আমি কাস্টম শেপে যাব না, কাস্টম শেপে যে এখান থেকে যে দেখেন আমরা এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখন ড্রয়িং করেন, এই যে দেখতে পাচ্ছেন। হ্যালো হ্যালো, জি ম্যাম। জি আপনারা এই কাজগুলো করতে পারবেন। জি দেখতে পাচ্ছি। জি জি দেখতে পারলে ভালো। সেটা সেটা অনেক ভালো, দেখতে পাইলে সেটা অনেক ভালো। ওই এটা করুন, হ্যাঁ এই যে ছবিতে যেটা করবেন, যে এটাকে আপনি একটা শেপ নিলেন না, আমি তো কাস্টম শেপে আছি, এটা নেবেন কি আসলো আবার এই অসময়ে, সাবিনা সাইফা আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে টেক্সট টুলে জি ম্যাম, ওনাকে জয়েন করতে বললাম তো উনি জানেই না, এক সপ্তাহ থেকে ক্লাস হচ্ছে। কে বলে উনি না, আমি যখন ওনাকে মেসেজ দিলাম উনি তো বললো যে জানি ম্যাম। জানে কিন্তু বুঝতে পারেনি। এই যে গ্রুপে লিখছে যে আমাদের কি এখন থেকে প্রতিদিন ক্লাস হবে, তো আমি বললাম আপনি এখনই জয়েন করেন, ক্লাস হচ্ছে, তারপর এই জয়েন যে করলাম। দেখেন এটা যখন আপনি টাইপে গিয়ে ক্রিয়েট ওয়ার্কপ্যাড দিলেন, হ্যাঁ ক্রিয়েট ওয়ার্কপ্যাড দেওয়ার পরে এখান থেকে আপনি সরাসরি না এখানে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যান, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখান থেকে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যান, এখান থেকে আপনি ক্রিয়েট ভেক্টর মার্কস তৈরি করতে পারবেন। এই যে দেখেন এটা আপনার ভেক্টর মার্কস হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আপনার ভেক্টর মার্কস। ভেক্টর মার্কস যেটা হওয়ার কথা সেটা কেন হচ্ছে না, কখনো পাবো না। এখানে তো আপনাদের আর কোনো কিছু সমস্যা নাই না? হ্যালো, যে যে টাইপ থেকে যেটা করে যে কনভার্ট টু ক্রিয়েট ওয়ার্কপ্যাড মানে সিলেকশন তৈরি করা, আর কনভার্ট টু শেপ, তারপরে কিভাবে রাস্টারাইজ টাইপ ক্লিয়ার করে, হ্যাঁ সেটা বিষয়টা আপনাদেরকে আগে আমি করে নেই, ক্লিয়ার করে নেই যে আপনারা যখন আমরা টাইপ টুল ইউজ করি বা শেপ টুল ইউজ করি, যে কোনো টুলস ইউজ করি না কেন, আমরা সবসময় রাখবো যে ওটার একটা ভেক্টর শেপ থাকুক, তারপর হতেছে একটা ডুপ্লিকেট করে দেন হতেছে ওটাকে আমরা রাস্টারাইজ করবো না। তো যেটা আপনাকে মেইন করতে হবে যে ধরেন আপনি চাচ্ছেন যে এই অক্ষরটাকে আপনি যাতে আপনি এডিট করতে পারেন, আমি এই দিই এটাকে আমি এই লেয়ারটাকে আমার কোনটা এই লেয়ার কোনটা এটা উপরে নিয়ে যাই, হ্যাঁ এই লেয়ারটাকে আপনি সরাসরি যেটা করবেন ডুপ্লিকেট করে নেবেন। দেখেন ডুপ্লিকেট করে নেবেন, যে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে দেন হতেছে আপনার এটাকে সেভ জোনে রেখে দিবেন। এখন যেটা করবেন যে আপনি এটাকে রাস্টারাইজ করতে চাচ্ছেন, তো আবার এটাকে আপনি ডুপ্লিকেটও করতে চাচ্ছেন, সরি রাস্টারাইজ করতে চাচ্ছেন, আবার এটার একটা এডিটেবল গ্রাফিক্স সরি এডিটেবল ভেক্টর শেপও রাখতে চাচ্ছেন। তখন আপনি যেটা করবেন যে জাস্ট একটা আপনি ব্রাশ টুল নেন, যে কোনো একটা কিছু ব্রাশ টুল নিয়ে এটার উপর জাস্ট পেইন্ট করে দিবেন, একটা কালার পেইন্ট করে দিবেন। এটা দেখেন হচ্ছে না, ঠিক আছে না, হ্যাঁ এই দুটো যে নর্মাল মোড আছে ওখানে আবার কি চেঞ্জ করে আসলাম আমি, এটাকে আমার রাস্টারাইজ করতে হবে। এটা দেখেন এখন আপনি যখন রাস্টারাইজ করবেন তখন হইতেছে যে আপনি এই ম্যাজিক অন টুল দিয়ে কালারটাকে ধরে নেবেন। এটা দেখেন আপনি এটাকে ধরে নিছেন যে আপনি এই টিটাকে আপনি করতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে দেন হইতেছে আপনি রাস্টারাইজ তো করেই নিয়েছেন, এখন আপনি নর্মাল ব্রাশ টুল দিয়ে দেখেন ব্রাশ করেন আপনার ওই কালারটা হয়ে আসতেছে। দেখেন এখন যখন আপনি এটাকে মুভ করতে চাচ্ছেন, দেখেন এটা হইতেছে আপনার রাস্টার, এটা হইতেছে আপনার ভেক্টর। হ্যালো, হ্যাঁ তখন আপনি ধরবেন কি এই দুইটা লেয়ারকে এক জায়গায় করে এটাকে গ্রুপ করে রাখবেন, এই যে একটা গ্রুপ করে রাখেন, তখন আপনার এই গ্রুপের নাম দিয়ে দেন হইতেছে রিনেম করে গ্রুপ করেন,
গ্রুপ করে আপনার এখানে গ্রুপের এখানে গ্রুপের নাম দিয়ে দেন টেক্সট গ্রুপ। তার মানে হচ্ছে কি যখন আপনি এটাকে করতে আসবেন, এডিট করতে আসবেন, তখন তুমি কি করলা, তোমার তখন বললাম ফিনিশ থেকে তুমি তো আমাদের কি দিতে চলে যাবেন, আমিও তো কাজ করি। দেখেন একটা হতেছে যে আপনার এই টেক্সটের ভিতরে একটা হতেছে আপনার ভেক্টর কপি, একটা হতেছে আপনার রাস্টার কপি, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো জি ম্যাম জি। শুনতেছি। তো এখন চাইতেছেন যে না আপনি এটাকে এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন। ওই তো আপনি সরি কালার না, এখানে আপনি একটা ডিজাইন করবেন। আপনি আর একটা নেন, আমি অন্য কোনো ট্যাবে যাবেন। হ্যাঁ, যে এইটাকে আমি ভেক্টরও রাখবো, আবার রাস্টার করে একটা ডিজাইনও করতে যাবো। তখন আপনি এটা যেটা করবেন, ডুপ্লিকেট লেয়ার দেন, যে কোনো একটা ডুপ্লিকেট লেয়ার নেন, দেন হতেছে যে আপনার এইটাকে আপনি ডিজাইন করবেন, এটাকে আপনি রাস্টারাইজ করে নেন, রাস্টারাইজ করে নেন। এখন আপনি আবার ব্রাশ টুলে যান, ব্রাশ টুল যে কোনো একটা কিছু ডিজাইন করতে চান, ম্যাপল পাতা নেন, এই দেখেন। হ্যাঁ, এটা সুন্দর করে, এটা কিন্তু উপরেরটাতে হচ্ছে, এটা তো আপনার ভেতর ঠিকই আছে, এটা হচ্ছে আপনার রাস্টার। দেখতে পাচ্ছেন যে এখান করে আপনি বিভিন্ন ডিজাইন ইম্পোর্ট করতে পারবেন। এই যে দেখেন ওই অবজেক্টটাকে ম্যাম মাস্ট বি রেস্ট্রাইজ করতে হবে, তারপর হ্যালো ম্যাম শুনতেছি ম্যাম। শুনি না আচ্ছা আপনার ম্যাম, এই যে কথা ম্যাপল শুনি। পাতাটা নিলেন, এই পাতাটা হচ্ছে জাস্ট কোনো নির্দিষ্ট কালার দিতেছে নাকি আপনিও কালার? না না, এটা হচ্ছে যে আপনার ম্যাপল পাতাটা হচ্ছে যে আপনার গ্যাস চুলের না, এই যে দেখেন এটা তো জি আপনার গ্যাস চুলের, গ্যাস চুলেতে জি। আপনার এই সাদা এবং এই হলুদের ভিতরে বিভিন্ন কালার মিক্সড করে করে নিতেছে। ওহো, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আসে। আবার চাইলে আপনি এটাও করতে পারেন যে আপনি এই টেক্সট এটা ঠিক রাখতেছেন, আপনি এটাকে অ্যাড লেয়ার মার্কস করেন, এইটাকে আপনি অ্যাড লেয়ার মার্কস করে দেন, এটাকে আপনি কালো করে দেন। এটা তখন হয় না, দেখি আপনাদের হয় কিনা। এটাকে আপনি এই যে আপনি এই যে দেখেন এটাকে মার্কস, এটা মার্কস হিসাবে আসতেছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে এটা দেখেন, এটা আপনার মার্কস হিসেবে আসতেছে, অ্যাড লেয়ার মার্কস। বুঝতে পারছেন? আপনারা এখান থেকে ডিজাইন করতে পারেন। আজকে আপনাদের টাইটেল শেষ। হ্যালো, আপনারা একটু প্র্যাকটিস করেন। আমি ম্যাম হ্যালো ম্যাম ডুপ্লিকেট, ম্যাম আপনি ডুপ্লিকেট করার পরে কি করছেন জাস্ট এখানে হ্যালো আপনি এই যে জি ম্যাম আপনি অবজেক্টটা ডুপ্লিকেট করছেন, তারপরে আপনি এতে গেছেন যে ডুপ্লিকেট করছি কারণ হতেছে যে আমি চাইতেছি যে আমার এই অক্ষরটা, মানে ধরেন আপনি আপনার তোফাইল হক, আপনি তোফাইল হক শব্দটা লিখছেন, শব্দটা লিখে আপনি রাস্টারাইজ করে খুব সুন্দর করে ডিজাইন করে নিয়ে গেছেন। করে নিয়ে যাওয়ার পর আপনি পিএইচডি ফাইল এবং পিএনজি ফাইল, জেপিজি ফাইল সব সেভ করছেন। সেভ করার পরে আপনার হঠাৎ করে মনে হলো আরে আমার তো ফাইল বানান তো ভুল। এখন আপনি কি করবেন? এখন তো আপনার কোনো ওয়ে নাই, আপনি তো রাস্টার থেকে তো আর আপনি ভেক্টরে যাইতে পারবেন না। ওই আপনার ওই বানানটা ঠিক করার জন্য আপনাকে ওই যখন আপনি ভেক্টরের আপনি যখন ডুপ্লিকেট করবেন, তখন যখন আপনি ভেক্টর শেপের ভেক্টর অক্ষরটাকে, মানে ভেক্টর অক্ষরটাকে যখন আপনি চেঞ্জ করবেন, তখন আপনার অটোমেটিক্যালি আপনার ডুপ্লিকেট অক্ষরটাও চেঞ্জ হয়ে যাবে। তো আপনাকে হচ্ছে কি এডিটেবল রাখা, প্রেজেন্টেবল রাখা, বুঝতে পারছেন? জি জি জি। হ্যালো এ কি বলতেছো? জি হ্যালো ম্যাম। জি বলেন, কি বলতেছিলেন? না পেয়ার বলতেছে বৃষ্টি পড়ে নাকি আচ্ছা আদের কথা। হ্যাঁ, তোফায়েল, এটা হচ্ছে আপনাকে সেফ জোনে রাখা, যে আপনার বানান টানান ভুল হইলো, কিংবা আপনি চাচ্ছেন যে না আপনি এই ধরনের টেক্সট চাচ্ছেন না, আপনি টেক্সট ফন্টটা একটু চেঞ্জ করতে চাচ্ছেন, যাতে আপনি এটা করতে পারেন, এই জন্য আপনি এটাকে ডুপ্লিকেট করে একটাকে আপনি রাস্টারাইজ রাখলেন, একটাকে আপনি ডুপ্লিকেট রাখলেন, এই ভেক্টর রাখলেন। বুঝতে পারছেন? ওকে। তো আজকে আপনারা কি কি শিখলেন দেখেন। ব্লেন্ড ইন অপশন শিখছেন, হ্যাঁ টেক্সট
সেটা টেক্সট হোক, আপনার শেপ হোক, যে কোনো ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তারপরে আপনি শিখলেন হতেছে টাইপ থেকে হতেছে কনভার্ট টু শেপ, কনভার্ট টু ওয়ার্ক প্যাড। হ্যাঁ, এখান থেকে তারপরে আবার শিখলেন হতেছে লেয়ার স্টাইল, কিভাবে লেয়ার স্টাইল তৈরি করবেন, কিভাবে ইম্পোর্ট করবেন, কিভাবে সেভ করবেন, এগুলো শিখলেন না? জি, আপনাদের টুলস কিন্তু শেষ। টেক্সট টুল শেষ, পেন টুল শেষ, শেপ টুল শেষ। এখন আপনারা পিকচার ম্যানিপুলেটিং বাদে আপনারা এখন যে কোনো ধরনের ড্রয়িং করতে পারবেন। আপনাদের কালার শেষ, আপনারা সবই পারবেন এখন। আপনারা একদম শুধুমাত্র পিকচার ম্যানিপুলেটিং বাদে, এখন আপনারা সব কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? পিকচার ম্যানিপুলেটিংয়ে হতেছে আপনার এই যে টেক্সট টুকস এগুলার দরকার হবে, যে আপনার এই যে ফিল্টার, ভিউ, 3Dর এই বিষয়গুলো হতেছে যখন আপনারা এই যে ডটেস, তারপরে এই ক্লোন টুল এগুলো যখন আমরা করবো, এগুলো হচ্ছে সম্পূর্ণ হতেছে আপনার ইমেজ এডিটিং টুলস। আর ডিজাইন টুলস হতেছে আপনার এই যে শেপ টুল, পেন টুল, টেক্সট টুল, এগুলো হতেছে আপনার ডিজাইন টুল। বা এই যে সিলেকশন টুল দিয়েও তো আমরা ডিজাইন শিখে আসছি না? তো আপনারা এখন ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের যদি কোনো মুভি পোস্টার বানাইতে যান বা কোনো বুক কভার পেজ করতে যান, তখন হতেছে যে আপনার এই টুলসগুলো লাগবে। এই যে ডটেস টুল, বার্ন টুল, মানে কোনো ডিজিটাল ইমেজ করতে যান, তখন হতেছে আপনাদের এই টুলসগুলো লাগবে। আপনারা অলরেডি শেষ, আপনাদের এই 2-3টা টুলস শেখালে আমরা ডিজাইনে চলে যাব, মানে আমরা প্রজেক্ট বেসে চলে যাব। আমাদের ফটোশপ প্রায় শেষ। আমরা ফটোশপের 70% শিখে আসছি, এখন আর 30% বাকি আছে। আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে অ্যাডভান্সও শিখিয়ে দিছি, কারণ এই যে লেয়ার স্টাইল বা প্যাটার্ন, এই যে কাস্টম শেপ তৈরি করা, ব্রাশ তৈরি করা, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। আমি এগুলো আপনাকে বেসিকেই শিখিয়ে দিছি। হ্যালো হ্যালো জি ম্যাম। জি, পিয়াল তো মনে হয় অনেকদিন ক্লাস মিস করছে। শাফিল, জি ম্যাম। জি ম্যাম। জি, আপনাদের কি এখন আর কোনো প্রবলেম আছে? আশা করি আপনাদের মডিউল অনুযায়ী আমি প্রায় শেষ করে দিছি, শুধুমাত্র আপনাদের ইটা বাদ আছে। আর এখন আপনাদের হচ্ছে ক্লিপিং মার্কস বাদ আছে, আর হচ্ছে লেয়ার ব্লেন্ডিং মুডটা বাদ আছে। দুটা মেজর জিনিস, এই দুটা জিনিসই বাদ আছে। আর হচ্ছে ওই যে পিকচার এডিটিং এর 2-3টা টুলস। হ্যাঁ হ্যাঁ, পিকচার ম্যানিপুলেটিং বা ইমেজ এডিটিং বলে, যেটা ইমেজ এডিটিং এর শুধুমাত্র আমরা 3-4টা টুলস শিখছি। স্পট হিলিং ব্রাশ, কন্টেন্ট অ্যাওয়ার, আর হচ্ছে হিলিং ব্রাশ, না? এই 4টা টুলস শিখছি। বাকি আরও আপনাদের 6টা না 7টা টুলস বাকি আছে এডিটিংয়ে। আর হচ্ছে কয়েকটা ইফেক্ট বাদ আছে আপনাদের। ফিল্টার যেটা করে, ফিল্টার অপশন আছে না, মানে ইফেক্ট দেওয়া যেটা, এই ফিল্টার অপশন বাদ আছে। তাছাড়া আমাদের সব, আর 3D তো আমি শেখাবো না। 3D হতেছে আপনাদের অ্যাডভান্স লেভেলের, 3D আমার জন্য না, বুঝছেন? আপনাদের এই ফিল্টারটা শিখাই দেবো। এই ফিল্টার বাদ আছে, এখান থেকে ক্লিপিং মার্কস বাদ আছে। ক্লিপিং মার্কস বাদ আছে। আর এই যে এখান থেকে 4-5টা টুলস বাকি আছে, ভিতরে কয়েকটা টুলস বাকি আছে। তো আপনারা ভালো থাকবেন। এখন হতেছে 12টা 55 বাজে। আপনি 5 মিনিট তো ফাইল হক, আপনি 5 মিনিট যা যা আজকে শিখলেন সেগুলো প্র্যাকটিস করেন। আমি দেখতেছি, আমি প্রেজেন্টিং থেকে বাইরে হয়ে যাচ্ছি। আমার এখানে আজান দিচ্ছে, আর কথা বলতে পারবো না। এভরিডে আপনি নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসেন, খুব ভালো লাগে। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।
শেয়ার না করে গল্প করতেছেন? আমি তো বললাম আজানের জন্য কথা বলতে পারবো না। আমি স্ক্রিন শেয়ার করি না আমি। না সরি ম্যাম। তারপরে এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন লেফট সাইডে এবং মিডলে রাখতে পারবেন, মিডলে রাখুন। তারপরে আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। এই কালারটা ভালো না এটা নিতে এখান থেকে আপনি কালার এখন আমি চাচ্ছি যে ট্যাক্সের আমি কতগুলো অ্যাট্রিবিউট দিব এখানে। এখানে আপনার এখানে আমার যে এই যে ট্যাক্স টাইপটা কী ধরনের ছিল, ট্যাক্স ছিল এটা এখানে একটা বোল্ড আছে, এখানে ট্যাক্স সব কিছু দেখা দিতে। এখানে আমি চাচ্ছি যে যে এই দুইটা লাইনের মধ্যে আমি একটু স্পেস দিব আর কি। তাহলে এখানে ওটু রাখা যাবে না, ওটু রাখতে কোনো স্পেস দিব না। তো আপনি এটাকে এই সাইডে দেখেন, ভাই ফোনে কথা বলেন আর স্ক্রিন শেয়ারে কাজ করেন, তাহলেই তো শোনা যায়। তারপরে এখানে দেখেন আপনি এখানের মধ্যে এই যে দুইটা এটিএল স্পিচিং বলতে বুঝতে দুইটা লাইনের মধ্যে দেখেন সরল আর সাজবে লেখা আছে। আপনি স্পিচিং আপনি ইচ্ছা মতো দিতে পারেন। এখানে ডট ডিফারেন্ট স্পিচিংটা পাঠাই দিই, এখানে এখানে স্পেস হয়ে গেছে। তো এখানে দেখেন আবার এখানে আপনার যে স্প্লিং এর একটা ব্যাপার আছে দেখুন। এখানে হলো এই যে আপনার এখানে ম্যাম দেখাইছিল যেটা মানে এটা আপনার রিলের লেডিং, এটা হলো ফন্ট স্টাইল, এটা কি জানি আমি কেমন দিলে। তারপরে দেখেন আপনি এখান থেকে মেহেদি ভাই কিছু বলতেছেন? জি ভাই বলেন। একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার ডিসটেন্সটা কতটুকু হবে আপনি দেখেন এখানে করতে পারতেছেন। অনেক সময় আমরা চাই যে এই ক্যারেক্টার থেকে এই ক্যারেক্টারকে ডিসটেন্স দেওয়ার জন্য, তা এটা সম্ভব, আপনার ইচ্ছা মতো করতে পারেন। তারপর ধরুন স্কিলিং, আমরা অনেক সময় চাই যে এই যে ক্যারেক্টার দিয়ে স্কিল করার জন্য এটা একটু লম্বা রাখবো, এটাকে একটু খাটো রাখবো, আর করা যায় এর মাধ্যমে। ভার্টিক্যালি ভাবে দেখেন এটা ভার্টিক্যালি ভাবে হবে, আপনি এটা ভার্টিক্যালি ভাবে করতে, এটা ভার্টিক্যালি ভাবে হচ্ছে, এক্সটার্নালি লম্বা হচ্ছে। এখন আপনি চাচ্ছেন না এটা আমি হরিজন্টাল ভাবে করবো একটু, তাও এই যে হচ্ছে হচ্ছে। তারপরে দেখেন আমি অনেক সময় চাই, আমরা অনেক সময় দেখেন নেক্সট আপনি একটু ভালোভাবে দেখেন। আমি চাচ্ছি যে এই ওয়ার্ডটাকে একটু আপারে রাখবো, তো আমি এখন তো বেজ লাইনটা একটু উপরে দিই। দেখছেন অনেক সময় ক্যারেক্টার উপরে নিচে আপ অ্যান্ড ডাউন আমি নিচে দিয়ে দিই, নিচে চলে গেছে এইভাবে আর কি আপনি করতে পারেন। তারপরে এখান থেকে কালারও প্রত্যেকটা ক্যারেক্টারে আপনাকে একটা কালার দিতে পারবেন, আপনি ইচ্ছা মতো করতে পারেন। হ্যালো, আপনাদের তো আজকে আমার সাথে ক্লাস শেষ, তাহলে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, আমি রান্না বাড়িতে যাই। হ্যাঁ ওকে, তাহলে ম্যাম ইনশাআল্লাহ কালকে দেখা হবে। ওকে, কালকে কথা হবে, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ।